ইউটিউবেরই। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউটিউবের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডের যে लेफ्ट हैंड साइड बार में आपका जो বেঙ্গলি ঠিক আছে না? তো ইন দ্যাট কেসেস ড্যাশবোর্ডে যে জিনিসগুলো তোমার আছে, এই ড্যাশবোর্ডের কোন কোন সেকশনস গুলো কি কি আছে, কি কি জিনিসগুলোকে তুমি এখানে নজর রাখতে পারো, কি কি জিনিস তুমি করতে পারো, সেগুলো আজকে আমরা দেখে নেবো। তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। ইউটিউব চ্যানেল এখন তোমার রেডি, ভিডিওস বানানো তোমরা শিখেছো। নাও এবার সাইডে কিভাবে করে ম্যানেজ করবে, কোন কোন জায়গাগুলো লুপ ফলস রয়েছে, কি কি জিনিস আরো করলে বেটার হতে পারে, সেটা আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফাইন। চলো ফার্স্ট দেখে নাও। এটা যখন আমরা এখানে আসি তো ফার্স্ট আসে ড্যাশবোর্ড। দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড। এখান থেকে আমি আমার যে টোটাল আমার ইউটিউব চ্যানেলসটা আছে তার একটা স্ট্যাটস আমরা দেখতে পাই। ঠিক আছে, নাও এখানে দেখো একটা সেকশন আছে অ্যাড উইজেট। তুমি যদি আরো কোনো কিছু, যেমন এই যে ভিডিওস, তুমি যদি ভিডিওস গুলো এখানে অ্যাড করতে চাও, নরমালি আমার চ্যানেলে সমস্ত কিছুই আপডেট করা থাকে, শুধু ভিডিওসটা আপডেট করা থাকে না। মানে ভিডিও সেকশনসে যেটা আছে এইখানটায় এই এতগুলোই আছে। পরে যদি তুমি এটাকে এখানে ডিজাইনসটাকে তুমি চেঞ্জ করতে চাও, এখানে সেটিংস করে এখানে কতগুলো ভিডিওস তুমি চাও সেগুলো এখানে করে নিতে পারো। তো এটার খুব একটা দরকার হয় না, কারণ আমরা এটা ভিডিও ম্যানেজারে গিয়েও সব ভিডিওগুলোকে দেখতে পারবো। আর এখানে একটা একটা জাস্ট একটা গ্লিমস তুমি পাবে, তোমার সাইটে যে সেকশন আছে সেটা তুমি একটা গ্লিমস এখানে দেখতে পাবে কি স্ট্যাটাস। এই জায়গাটায় হার্টবিট টুলস যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা এই কারণে দেখাচ্ছে কারণ আমার এখানে একটা অ্যাডন্স দেওয়া আছে, হার্টবিট বলে আমার একটা অ্যাডন্স অ্যাড করা আছে বলে এটা দেখতে পাচ্ছ আর এটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু কনফিউজ হবে না। যদি তোমার বাড়িতে গিয়ে এটা দেখতে না পাও তাহলে কনফিউজ হওয়ার কোনো কিছু দরকার নেই। বুঝতে পারলে? অনেকে तो घर में जाके आप लगा कि ओ अरे वो सर के वहां पर तो फ्रीडम डैशबोर्ड बोल के एक देखा, मेरा यहाँ पे क्यों नहीं दिखा रहा है? ये एक्चुअली इज कनेक्टिंग विद दिस एक्सटेंशंस। ठीक है, ये एक्सटेंशन था কি ভিডিও ম্যানেজারে গিয়ে মানে কোথা থেকে একটা লিংকটা পরপর আসলো, যেটা আমি ড্যাশবোর্ডে ক্লিক করেছি, শুধু এখানটা ক্লিক করেছি। না উনি বলতে চাইছেন ড্যাশবোর্ডটা এলো ক্রিয়েটর স্টুডিও। যখন আপনি ফার্স্টে কোনো সাইটে ঢুকবেন, যখন আপনি এখানে কোনো জায়গায় আপনি ফার্স্ট আমি লগ ইন করেছি, করার পরে ক্রিয়েটর স্টুডিও গেলেই পার্টিকুলার সেই সেকশন চলে আসবে। এটা ডিফল্ট, আগেরটা ভুলে যান। না না না, আমি বুঝতে চেষ্টা করছি যে এই ড্যাশবোর্ডটা কোথায় আসলেন। এখানে যখন আমি লগ ইন, ড্যাশবোর্ড কোথায় এসেছি সেটা নয়, এটা তো ও তো একটা খুলে রেখেছিল তারপর আমি দিয়েছি, সেই জায়গাটা হয়তো আপনি ছিলেন না। তাহলে আমি কোন জায়গা থেকে এসেছি সেটা তো আপনি বুঝতে পারবেন না। ওই জায়গাটা ওই যে ড্যাশবোর্ডটা দিয়ে ওখানে ওখানে ক্রিয়েটর স্টুডিও, এক্স্যাক্টলি ওখানে গেলে বাই ডিফল্ট এর ড্যাশবোর্ডে চলে আসবে। দিস ইজ ড্যাশবোর্ড। অথবা বাঁ দিকে আমি এখানে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে চলে আসতে পারবো। ক্লিয়ার, ফাইন স্যার। নেক্সট আমাদের এখানটা চলে আসো ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজার ইজ এ সেকশন যেখানে তুমি সমস্ত ভিডিও যে যে ভিডিওস গুলো আছে সেগুলোকে ম্যানেজ করতে পারবে। এখানটা তুমি খেয়াল রাখবে কতগুলো জিনিস একটু করণীয় আছে, সেগুলো হচ্ছে যেমন তোমার যে ভিডিওস গুলো রয়েছে সেই ভিডিওসকে তুমি কিছু কাস্টমাইজ করতে পারো। কি কাস্টমাইজ করতে পারো? ধরো আমি একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানটায় তুমি যদি চাও যে সেগুলোকে কোনো প্রাইভেট ভিডিওস রাখতে তোমার পার্সোনালের জন্য বা পার্সোনাল কাউকে শেয়ার করো, সেগুলো কিন্তু প্রাইভেট, পাবলিক, আনলিস্টেড করতে পারো। দিস ইজ দ্য ওয়ে। ঠিক আছে, তুমি যদি এখানে কোনো লাইসেন্সের জন্য নরমালি বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড লাইসেন্স থাকে, সেটাকে যদি তুমি সিসি করতে চাও বা ক্রিয়েটিভ কমন্স করতে চাও সেটা করতে পারো, ডিলিট করতে পারো। তো এই ধরনের অ্যাকশনস গুলো তুমি কিন্তু এখান থেকে করতে পারবে। লাইকস, ভিউ রিসেন্ট, মোর অ্যাকশনস এ গেলে তোমাকে আরো সেকশনস এখানে দেবে। দেখো এখানে গিয়ে অ্যাড ব্রেকস থাকে, অ্যাড ফরম্যাটস থাকে। এইগুলো অ্যাক্টিভেট তখনই হবে যখন তোমার ভিডিও সাইজ 10 মিনিটের উপরে। 10 মিনিটের নিচে হলে এই জিনিসগুলো অ্যাক্টিভেট হবে না। ঠিক আছে স্যার। ক্যাপশন সার্টিফিকেশনস ইন দ্য সেন্স, ক্যাপশন যদি তোমার ধরো কোনো একটা ভিডিওস আছে, ধরো আমি এখন বাংলায় করছি, সেটাতে আমি ইংলিশে কোনো ট্রান্সলেশনস দিলাম বা কোনো ক্যাপশন দিলাম, তখন বেসিক্যালি ইউ ক্যান সার্টিফাই, মানে স্পেশাল যখন দরকার হয় তখন এখানটায় তুমি সার্টিফাইড করতে পারবে। ক্যাটাগরিজ যদি তুমি কোনো কিছু চেঞ্জেস করতে চাও তাহলে তুমি এখান থেকে ক্যাটাগরি চেঞ্জেস করতে চাও পারবে। কমেন্টস বা এই যে জিনিসগুলো আছে এগুলো বেসিক্যালি এগুলো সবগুলো আমরা এখানে পাবো, কিন্তু এখান থেকেও আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি। ইন্ডিভিজুয়াল গিয়েও কন্ট্রোল করতে পারি, আবার এখান থেকে বাল্ক কাজ করার জন্য আমি এখানে করতে পারবো। যেমন ধরো আমি একটা টাইম আমি চাই যে সমস্ত ভিডিওস গুলো ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে, সেটা আমি এখান থেকে পাবো। মানে আমি সমস্ত ভিডিওস গুলো চুজ করে নেব, এখান থেকে সমস্ত ভিডিওস গুলো চুজ করে নেব, করে নিয়ে এবার এখানটায় আমি চলে যাব মোর অ্যাকশনে গিয়ে ক্যাটাগরিতে যাব। এখানে দেখো আমার ক্যাটাগরিসে বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে।
অ্যাড এন্ড ক্যাটাগরি রয়েছে সেগুলো কি বাই ডিফল্ট ক্যাটাগরি যেগুলো ইউটিউবের ক্যাটাগরি আছে, এবার আমি চেঞ্জ করতে চাই। আমি সমস্ত ভিডিওস গুলোকে হাউ টু স্টাইলের ক্যাটাগরিতে ফেলে দিতে চাই, আমি করতে পারি। কিন্তু সেটা যেখানে দরকার সেখানে কিন্তু করাটাই করতে হবে সেটা নয়, ইটস আ রিকোয়ারমেন্ট অফ ডিপেন্ড করবে। করা যেতে পারে তার মানে করতে হবে সেটা নয়। কারণ এখানে সমস্ত ভিডিও, এখানে ও বিভিন্ন টাইপের ভিডিও দিয়েছে, তো সেখানে হতে পারে যে সেটা রং হতে পারে। ফাইন স্যার। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা এখানটা প্লেলিস্ট। প্লেলিস্ট হচ্ছে যেগুলো তুমি ক্যাটাগরিজ বানাবে, যে প্লেলিস্ট ভিডিওস এর সেকশনস গুলো বানাবে। যেমন ও একটা প্লেলিস্ট বানিয়েছে হাউ টু দিয়ে, ঠিক আছে? তো এইটা এখানে দেখাচ্ছে যতগুলো প্লেলিস্ট তুমি এখানে দেখতে পাবে, তোমার প্লেলিস্ট গুলোকে তুমি কন্ট্রোল করতে পারবে। তুমি যদি চাও যে জায়গায় নাম চেঞ্জ করতে, তো সেখানটা পার্টিকুলার, সেখান থেকে গিয়ে সেই নামটাও তুমি চেঞ্জ করতে পারবে। এখানে এডিটে যাবে, তো এডিটে গিয়ে তুমি এখানটায় তুমি যদি তুমি চাও যে পার্টিকুলার কোনো ডেসক্রিপশন দিতে বা এই নামটাকে তুমি চেঞ্জ করতে, তুমি এখান থেকে করা যাবে। এখানে মাথায় রাখবে এগুলো কিন্তু এসইও এর একটা পার্ট হিসেবে কাজ করে। এই হাউ টুর পরে ও যে কোশ্চেন মার্কস দিয়েছে, ইট নেভার ওয়ার্কস, ইটস নট গুড, ইটস নট গুড। হাউ টু দিয়ে, হাউ টু কি, হাউ টু দিয়ে তুমি দেখে নাও যে একটা সিরিজ বেসিক্যালি তুমি এখানটায় করে নিতে পারবে। হাউ টুর একটা রেলেভেন্ট প্লেলিস্ট লাগবে যেগুলো থেকে ও কিওয়ার্ড গুলোকে পিক করবে। যেমন এখানে দেখো যেমন এই চ্যানেলটার মানে প্লেলিস্টের নামটা যদি আমি এরকম করি, বুঝতে পারলাম স্যার, চেঞ্জেসটা বোঝা গেল? তাহলে এদের কি হবে, হাউ টু ডু রিলেটেড টার্মস আমার ঢুকে গেল, কিওয়ার্ড ঢুকে গেল, এটা একটা রেলেভেন্ট হলো, মানে ইউজারের কাছে এটা একটা রেলেভেন্ট ইনফরমেশন হলো, প্লাস এখানের ভিতরে কিন্তু আমার কিওয়ার্ড ঢুকে গেল, হাউ টু টপিকস, হাউ টু আইডিয়াস, এই কিওয়ার্ড গুলো ঢুকে গেল। বলতে পারলাম স্যার? বুঝলে? সো প্লেলিস্টটার নামটাও সেরকম রেলেভেন্ট হওয়া চাই, যেখানে তুমি ওটাকে কানেক্টিং করতে পারো। ডান। নেক্সট এখানে একটা ডেসক্রিপশনস জায়গা রয়েছে। এই ডেসক্রিপশনস তুমি যদি এখানে দাও, এর নিচেই ছিল, তো ডেসক্রিপশন যেখানে রয়েছে সেই ডেসক্রিপশনের কন্টেন্ট যদি তুমি দাও, কিছু ইনফরমেশন দিয়ে দেবে বা কিছু আইডিয়াস এন্ড অল, টিপস, আইডিয়াস, ডিফারেন্ট আইডিয়াস। ডান। সো মাই জব ইজ অলমোস্ট ডান, এবং এটা একটা অপটিমাইজ হলো। এই চ্যানেলস গুলো, এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি ইউএসপি, ছোট ছোট জিনিস। এগুলো 90% যারা এই ইউটিউবার বা যারা এই অ্যাডসেন্স এর জন্য কাজ করে, they never ever do these things and they are basically getting a frustration in it. যখন কম্পিটিশন বাড়বে আস্তে আস্তে দেখবে কি আমাদের এখানে আরো স্টুডেন্টস বাড়তে আরম্ভ করবে, বিকজ অফ অনলি ওয়ান রিজনস, কি এই যে ছোট ছোট জিনিসগুলো, যে টিউনিংস এর যে জিনিসগুলো হয়, সেই জিনিসগুলো প্রথমে হবে না। দেখবে আগে যারা 1 লাখ 2 লাখ টাকা কামাতো, তাদের আর্নিংটা আস্তে আস্তে করে কমবে। কেন কমবে? কারণ যত অ্যাওয়ারনেস বাড়বে, ও আজকে অ্যাওয়ার হচ্ছে, ও অ্যাওয়ার হচ্ছে, ও অ্যাওয়ার হচ্ছে, সো দে আর কামিং উইথ কোয়ালিটি। যখন কোয়ালিটি হবে তখন কোয়ালিটি ইমপ্রুভমেন্টের দিকে যাবে, আগে পৌঁছাবে। আর যখন পার্টিকুলার এই ক্ষেত্রে এগুলো হচ্ছে না, তখন ওগুলো ভিডিওসের দিকে ডাউন হবে।
তাহলে তখন কম্পিটিশন বাড়বে, তো যত লোকে মার্কেটে অ্যাওয়ারনেস বাড়ে, appropriate words and right English also will matter a lot. Excuse me. 5 o'clock এ আপনার দিয়া যাক, সুমিত has called. He has some meeting and all. হ্যাঁ আসতে বলুন। Yes, so ঠিক, তো এগুলো একটু দেখে নিও। আর আমি বলেছি যে কোনো কিছু নেগেটিভ কোনো কিছু এই মুহূর্তে দেওয়ার কোনো দরকার নেই। আর যেমন ও যে ভিডিওস গুলো যেগুলো দিয়েছে ডেসক্রিপশন ওর ঠিক নিচে ছিল। হ্যাঁ আবার খেয়েছো, ভেরি গুড। স্যার ওটা কোথায় শো করছে? ভিডিওস খেয়ে নিয়েছে। क्यों पर्सन? टाइटल कुछ से ना ना टाइटल की वजह से नहीं, वीडियोस जो है और A11 है ना। अच्छा अच्छा, वो मैं खुद ही कर दिया था पहले ना, डेडिकेटेड टू म्यूजिक लवर्स टू सर 5 ये होता था डिस्क्रिप्टिव होता था। सर स्ट्राइक क्या सिर्फ कंटेंट के वजह से? পাঁচটা খেয়ে নিয়েছো, আরো তিনটে বাকি আছে, ঠিক আছে। সো বেটার হচ্ছে যে বাইরে গিয়ে যেগুলো তোমার ভিডিওস গুলো এগুলো, যেমন ধরো একটা জিনিস আমি দেখাচ্ছি, এটাও ইন্টারেস্টিং, শেখার ব্যাপার আছে, মিস্টেকস থেকে শেখানো যায়। সেটা হচ্ছে যেমন ও যে ভিডিওস গুলো করেছে সেখানে কোনো মেয়ের কথা বলেনি, কোনো প্রেগন্যান্সির কথা বলেনি, কোনো সেক্সের কথা বলেনি। না প্রেগন্যান্সি আছে, বাট ইটস নট দ্যাট কাইন্ড অফ, ইটস নলেজেবল, বাট ইটস নট the name is not Lovana with that thing, না সেটাও নয়, pics and all, ঠিক আছে। তো এখানটায় দেখবি কি ওর পারফরমেন্স থেকে ওর যে পারফরমেন্স, যদি আমি ভিডিও এভারেজ ভিডিওস পারফরমেন্স দেখি, এর ভিডিও পারফরমেন্স কিন্তু ততটা ইমপ্রুভমেন্ট করবে না, করেনি। এবং এ সবসময় এই 200% রিস্কের উপর দিয়ে চলবে, যেটা এখনই দিতে হবে। যে মুহূর্তে হাউ টু সেকশনস এ ও আইডেন্টিফাই করতে পারছিল না দুটো স্পেশাল ক্যারেক্টার, যে মুহূর্তে ওটা প্লেলিস্টের সেকশনস এ তোমার ইয়ে হয়েছে, তখনই সঙ্গে সঙ্গে ইররিলেভেন্ট কন্টেন্ট মেরে দিয়েছে। মানে ভিডিওটা যে রিলেটেড আছে সেটা নয় তো, কন্টেন্ট না, ঠিক আছে। তো দ্যাট ইজ বেসিক্যালি মাই ফার্স্ট, আমি সবসময় বলি যে যখনই তোমার পার্টিকুলার ভিডিওসে যাবে, ফার্স্ট অনেস্ট পলিসিটাকে ফলো করো, টাইম বেশি লাগবে কিন্তু তোমার কিন্তু একটা স্টেডি সেকশন তুমি দেখতে পাবে। ওর গ্রাফ দেখো, এর গ্রাফ দেখো, ডিফারেন্স তুমি বুঝতে পারবে। তো ইটস নট রিকোয়ার্ড, এইটা যেমন ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। টপ 10 মোস্ট পপুলার সেফ মাসল বিল্ডিং সামথিং ইজ ফাইন। এখন দরকার নেই কনসিভ বেবি, তুমি এক্সপার্ট নও, কন্ডমস দরকার নেই, প্রেগন্যান্সি দরকার নেই, কিসেস এ গার্ল দরকার কি আছে, কত কিছু আছে পৃথিবীতে। এই কিসেস আমি এইগুলো আমি যখন আমি কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেখাবো না, দেখবে কিসেস এর ভ্যালু কত পাবে আর এতে ভ্যালু কত পাবে, অনেক কম। তার থেকে তুমি টপ 10 ব্লগার দাও, টপ 10 গুগল অ্যাডসেন্স আর্নার দাও, কালকে টপ 10 ইভিনিং স্ন্যাক্স করে। তো সেটা করতে গিয়ে অ্যাকচুয়ালি আমি যেখানে আটকে গেলাম, সেটা অনেকগুলো জিনিস আমি ডাউনলোড করছিলাম। এবার ওইগুলো কি কপি করে করতে গেলে আবার কেউ মানে ধরুন অনেকে করেছে, সেখান থেকে আমি পিকচার্স গুলো নিয়ে নিয়ে ভিউ ইমেজ করে এটাকে আমি একটা ফোল্ডার তৈরি করে আমি আবার নিজের মতো করে 5খানা এরকম অনেকে করছে। স্ন্যাক্স তো ইজ বেসিক্যালি अवेलेबल মেসেজ, ওখানে পায় না। কারো ভিডিও নামিয়ে সেটা এডিট করলে তখন প্রবলেম হবে। আমি ওই স্লাইড শো করে করব, ওই ধরুন স্লাইড, যে স্লাইড গুলো আপনি ডাউনলোড করবেন সেগুলো নিচে অনেক ছবি দেবেন, ইউটিউব না থাকলে হলো না। আচ্ছা আচ্ছা। আর ছবির মধ্যে যখন আপনি কোনো কন্টেন্ট করছেন, ওর ইউনিকনেসটা, ওর আগে যে কপিরাইট সেকশনটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায়, কারণ ওর প্রত্যেকটা পিক্সেল চেঞ্জ হয়ে যায়। ভিউ ইমেজে গিয়ে যখন দেখছি, ওখানে গিয়ে যদি ভিতরে কোনো লেখা থাকছে সেগুলোকে আমি অ্যাভয়েড করে যাবো। আর যদি ভিউ ইমেজে করে সেটাকে যখন নামাচ্ছেন, ডাউনলোড করে সেটাকে তো এডিট করছেন, পেন্টে গিয়ে আপনার কন্টেন্টটা দিচ্ছেন ওর উপর, ছবির উপরে কন্টেন্ট, তখনই ওই ইমেজের যে ওয়েট, ওই ইমেজের যে কপিরাইট সেই সেকশনটা ব্রেক হয়ে যায়।
সেটা কোনো অসুবিধা হবে না, ওকে এগুলোর জন্য অসুবিধা নেই। পাওয়ারপুর মধ্যে টপ 10 বলতে পারবো? যেটা মানে এর নাম তো হেলথ টিপস বলে চ্যানেলটা বানিয়েছে, এর মধ্যে টপ 10 এর কিছু কন্টেন্ট তো মনে হবে। ওর দুটো জানি কেন দেখুন ঢোকানো যাবে না, কে বলেছে ঢোকানো যাবে না, কোনো অসুবিধা কিছু। তোমার চ্যানেলের নাম আমি কি বলেছিলাম, যদি আমার হেলথ হয় তাহলে টপ 10, যদি তুমি ধরো টপ 10 ফুডস হয়ে যাবে, টপ 10 হেলথ টিপস হয়ে যাবে, টপ 10 হেলথ টিপস ফর ইনক্রিজিং মাসল হয়ে যাবে, টপ 10 টিপস ফর লুজিং ওয়েট হয়ে যাবে, লুজিং ভুঁড়ি হয়ে যাবে, কাইন্ড অফ। এখানে ওই ক্রিকেট রিলেটেড বা ফুটবল রিলেটেড কিছু খবর পাবো না। আপনি এডিট করছেন, হ্যাঁ এগুলো চ্যানেল যদি হেলথের হয় তখন ক্রিকেট ফুটবল ঢোকাতে হবে না, আবার কেন ঢোকাতে পারবে না? এই ভিডিওটা যদি আর প্লেলিস্ট যদি আলাদা করে বানিয়ে দিই, তারপর যদি চ্যানেলের নামটাকে একটাই তো চ্যানেল আমার, মানে একটাই এক্সটেনশন। বাইরে আমি সেটার কথা বলছি না, যে একটা চ্যানেল থাকবে, এই চ্যানেলের যে নামটা হবে সেই নামটা যাতে করে নিউট্রাল নাম হয়, যেমন অসাম ক্রিয়েটিভ ভিডিও, এটা নিউট্রাল নাম, এখানে তুমি হেলথ ঢোকাতে পারো, স্পোর্টস ঢোকাতে পারো, তোমার এসিও ঢোকাতে পারো, কিন্তু যখন তুমি চ্যানেলের নাম হেলথ দিয়ে দিচ্ছ তখন পার্টিকুলার ওটা মিসম্যাচ হবে, ওটাকে শুধু খেয়াল রাখতে হবে, আর কিছু না। ক্লিয়ার? ভিডিও যখন আমি লোড করছি ये तो कुछ ऐसा चलो तो आ रहा है, ইউটিউবে তো इसमें भी आया है। আমি নতুন করে যখন কোনো একটা इसको ভিডিও बड़ा मेहनत से बनाया वही धीरे धीरे आएगा, 20 व्यूज आ रहा है। এটা তো আপলোড স্লাइड শো করে ভিডিও করি। लेकिन आप जैसे ऑलरेडी बोल दिए, पर एक बार फिर से रिकन्फर्म कर रहा हूँ, जैसे इसमें हम लोग वीडियो तो हम कभी कॉपी नहीं कर सकते, लेकिन गूगल से डायरेक्ट किसी का लिखा हुआ कॉपी करके स्लाइड में उसको पेस्ट करते हैं, कभी इशू नहीं है, मतलब 90% इशू नहीं होता है ना? यूजुअली इशू नहीं होता, बट रिकमेंडेड है आप डिस्क्रिप्शन में उसका रेफरेंस यूआरएल दे दो तो फाइन, सोर्सेस दे दो, उसका भी प्रमोट होगा हमारा। अच्छा, सोर्सेस रेफरेंस सोर्सेस दे देना। नहीं, अगर 3-4 साइट से लेके मैं एक ये कर रहा हूँ, हाँ तो सोर्सेस से 3-4 साइट का नाम दे देना, फॉर द हाईएस्ट सेविंग्स। क्योंकि साहब अगर आप बोल रहे हैं घंटे में 4 वीडियो बनाना, तो वो तो ऐसे ही कर सकते हैं ना हम, वो तो फिर जैसे मैं इसमें बहुत ज्यादा मॉडिफाई करता था तो उसमें तो मेरा 1 घंटा इसी में निकल गया। सोच के ऊपर डिपेंड है भैया, धीरे धीरे सोच ओपन होगा, धीरे धीरे करते जाओ 1 घंटा होगा, उसके बाद 50 मिनट्स होगा, उसके बाद 40 मिनट्स होगा, सोच जितना करोगे स्किप करोगे नहीं आएगा, सब्सक्रिप्शन के पीछे दिन स्किप नहीं करना है, जस्ट सोच को आगे बढ़ाओ तो ऑटोमेटिक हो जाएगा। तो आप कह रहे हैं कि मतलब अगर मॉडिफाई भी करना है तो एकदम माइनर मॉडिफिकेशन कर दूंगा, ताकि मैं कुछ नहीं बोल रहा हूँ, वैसा कुछ ही नहीं बोल रहा हूँ, वैसा मैंने कुछ नहीं बोला है कि कहाँ पे माइनर मॉडिफिकेशन चाहिए, कहाँ पे मेजर मॉडिफिकेशन है। मेरा मतलब वही है कि वही मैटर है कि आपका जो काम है उसी पे कैसे कर रहे हो उसके लिए। मैं एक मान लो कि एक वीडियोस बना लो मोटिवेशनल कोट के ऊपर, तो मोटिवेशनल कोट जैसे गया यहाँ पे, सो अभी यहाँ पे देख रहे हैं, जैसे मैंने यहाँ पे गया मोटिवेशनल कोट फॉर लाइफ, मोटिवेशनल कोट फॉर सक्सेस, मोटिवेशनल कोट फॉर स्टूडेंट्स, मोटिवेशनल कोर्स फॉर स्टूडेंट बाय स्वामी विवेकानंद, মোটিভেশন কোর্স ফর ওয়ার্ক, তার মানে আমার 6খানা ভিডিওস হয়ে যাবে, 6খানা ক্যাটাগরিজ আমরা ইনস্ট্যান্ট পেয়ে গেলাম। आपको समझ में, हाँ आप ये पहले समझ लो, उसके बाद आपका वाला बोलो। मैं तो वो जो आप ढूंढ रहे थे कि क्या है क्या नहीं है, अभी आपने मान लो कि मोटिवेशनल कोर्स फॉर स्टूडेंट्स लिया, ठीक है, अभी यहाँ पे देखो जैसे मैंने यहाँ पे ये ले रहा हूँ तो यहाँ पे चेंजेस का, क्योंकि कोड यू कांट चेंज, कोट ऑफ कोर्स वी कांट तो चेंज। अभी इसका जब आप जब स्लाइड बनाओगे तो इसमें कितना टाइम लगेगा? इसमें नहीं लगेगा सर, लेकिन नहीं लगेगा ना, तो मतलब उसी टाइप का चूज करो जहां पे आपका कम टाइम लगे। सर लेकिन जैसे सब में तो कोट नहीं कर सकते, किसी में तो खुद से लिखना पड़ेगा। तो मैं और एक चीज दिखाएंगे, तो मतलब और एक टाइप दिखाएंगे, वो भी बोलोगे कि वहां पे भी नहीं चाहिए। ये मतलब मैं अभी आपके पास 10 ऑप्शन ऐसे दे सकता हूँ जहां पे टाइम नहीं लगेगा,
पर वो ऑप्शन मैं चाहता हूँ कि आपके दिमाग से आए, ये दिमाग में आया था, ये हो सकता है ना? हाँ बिल्कुल हो सकता ये जैसे हो सकता है तो यहाँ पे 7 कैटेगरी बन सकता है ना, 7 तो वीडियो पहले बना लो। है। ठीक है सर, इसलिए सर स्टार्टिंग में स्टार्टिंग में धीरे-धीरे जाता है जाएगा। तो फिर वो धीरे धीरे हो जाता है। करो ना, अभी अभी हम आपको दे दिया, मैं फर्स्ट आपको बोला था अभी टॉपिक अभी हाँ तो अभी 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 बोल दे रहे आपको। देखो मोटिवेशनल कोर्स आपको लेके आते हैं, मोटिवेशनल कोर्स मोटिवेशन नोट करो, मोटिवेशनल कोर्स फॉर स्टूडेंट, मोटिवेशनल कोर्स फॉर वर्क, मोटिवेशनल कोर्स फॉर मोटिवेशनल वॉलपेपर, मोटिवेशनल कोर्स फॉर बिजनेस, मोटिवेशनल कोर्स फॉर लाभ, मोटिवेशनल कोर्स फॉर स्टूडेंट्स बाय द स्वामी विवेकानंद, बाय स्टीव जॉब्स, बाय थिंग्स। कितना कैटेगरी आया? काफी है। काफी आ गया। अभी इसी का भी सीरीज बना सकते हो, मोटिवेशनल कोर्स फॉर स्टूडेंट्स सीरीज 1 10টা স্লাইড, 2 10টা স্লাইড আসতে পারে কি পারে না? অবশ্যই। এতটুকুটা ফার্স্টে করো, আমার উদ্দেশ্য হচ্ছে এতটুকুটা ফার্স্টে নিয়ে আসো। যখন এই গাড়িটা চলবে, গাড়িটা চলতে থাকবে, জাস্ট ওই ব্রেক আইস ব্রেকিংটা পার্টটা বেসিক্যালি চেষ্টা করি আমি ওটাকে ভাঙানোর জন্য। এবং ওনার ফার্স্টে তো আমাকে আস্তে আস্তে করে দিতে হবে, আস্তে আস্তে করে আমি করার পরে ওকে ওনাকে ব্লক করছি, পরে বলছি ইচ্ছাকৃত করছি, কারণ ওই জিনিসটা উনি আস্তে আস্তে করে উনি জানতে পারবে। যখন আমি এখানে হচ্ছে উনি নিজে নিজে কিন্তু চেক করছে, দ্যাট মিনস উনি কিন্তু লার্নিং প্রসেসে এগোচ্ছে, উনি নিজে ফিড নিতে আরম্ভ করবে। যখনই আমি এটার সঙ্গে সঙ্গে বলতে থাকবো উনি সবসময় ওয়েট করবে কি দিস ব্রেইন রিসার্চ স্ট্র্যাটেজিস নিজে থেকে দৌড়াবে। জাস্ট আমি লাইনে ফেলার চেষ্টা করি, লাইনে একবার পড়ে গেলে আমার আর কোনো কিছু করতে হয় না, আর এমনি চলে। তো তুমি আশা করি এটা পেয়েছো। সব ফরগেট অ্যাবাউট এভরিথিং, ফরগেট অ্যাবাউট এভরিথিং, জাস্ট এই জিনিসটা যেগুলো বললাম বাড়িতে গিয়ে এর উপরে 50খানা স্লাইড বানিয়ে নিয়ে আসো, মানে 50খানা ভিডিওস করো। ফরগেট এভরিথিং, শুধু এটার উপরে করো। তারপর তোমাকে আরেকটা দিয়ে দেবো, बिल्कुल। থার্ডটা তোমাকে করতে হবে। সো দ্যাট ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু ইট। চলো আচ্ছা ভাই, আমরা তাহলে এটাকে দেখলাম। তাহলে এটা কিন্তু সিরিয়াস নোটটাকে সিরিয়াস নোট হিসেবে নিয়ে নিও। এটা এটা থ্রুতে অ্যাপ্রুভ আছে? আচ্ছা আচ্ছা না হলে এটা আসবে না। So bad things that happen, still there is a chances. I think এই ধরনের ভিডিওস ছাড়া অন্যগুলোকে উড়িয়ে দিও, এটা ছাড়া অন্যগুলোকে উড়িয়ে দিও। প্রিলিমিনারি স্টেজে আছে, এটা কি মানে পুরো এটা কি বন্ধ করে অন্য একটা নতুন স্টার্ট করব? प्रैंक वीडियोस में प्रैंक वीडियोस बहुत चलता है। না সেটা করার এটাতে প্রত্যেকটাই অ্যাকশন গিয়ে এনাবেল করতে হয় না, দুটোতে 30টা মতো ভিডিও আছে, ওগুলো আর ভিডিও নিলে আবার খাবে, সেটা লাভ নেই। ওই যে বোকামো করলে না, আবার এক্সট্রা করতে গেলে তার জন্য পুরো জিনিসটা পুরো পরিশ্রমটা তোমার নষ্ট হয়ে গেল, তোমার দরকারই ছিল না একটা চ্যানেল। শুধু শুধু এই জিনিসটা আমি প্রথমেই তোমাকে বলেছি যে এগুলো করো না, এখন সময় যখন আসবে আমি দেখাবো। অটোমেটিক করার জন্য কি চ্যানেলটা মার্চ করাটা লাস্ট একটু দেখে দাও, তাহলে তো দুটো ভিডিও একটা এখন মাস করলে ওটা এফেক্ট পড়বে, এখন করো না। কোন অপশন? বুঝো না, উড়িয়ে দিন বাকিগুলো, এখান থেকে উড়িয়ে দিন আমি বলছি। সেটা তুমি করে নিয়ে তোমার মতো করে দেখে করে নিয়ে। এনিওয়ে চলো, নেক্সট ইজ বেসিক্যালি লাইভ স্ট্রিম। এটা এখন নয়, এটা আরো পরে। লাইভ স্ট্রিম এর জন্য বেসিক্যালি ধরো তুমি কোনো একটা ফাংশনস প্রোগ্রামস করছো, তার জন্য সফটওয়্যার এবং এগুলো থ্রুতে তুমি কিন্তু এটাকে করতে পারো, যেভাবে করে স্টার নাম বা অন্যান্য যে সমস্ত নিউজ চ্যানেলস গুলো তাদের ইয়ে করে, ঠিক আছে? সেটা এটা অপশন রয়েছে। এটা পরবর্তীতে তোমার কোনো যদি ইভেন্টস অর্গানাইজ করো বা কিছু, এগুলো করতে পারবে না। এখন কিছু নয়, এখন এটার জন্য যে মানে স্ট্রিমিং এর জন্য যে চ্যানেলস গুলো দরকার, অর্থাৎ আপনার এখানে কনফিগারেশনস দরকার, আপনার টুলস এর দরকার, তো সেটা এখানটায় এই মুহূর্তে যদি আপনার থাকে তবে করতে পারবেন। যখন আপনি গেট স্টার্টেড করবেন তখন ও আপনাকে এই ফোন নাম্বার ভেরিফিকেশনস করে আপনার থেকে, কারণ কি লাইভ স্ট্রিমিং ইজ ভেরি রিস্কি কাইন্ড অফ, তো দে try to verify in every single things. না আমি বলছি একটা এক্সাম্পল হিসেবে, আমার যেহেতু ফুডের উপরে ওয়েবসাইট আছে,
আমি সেটাকে ইউটিউবে যখন আমি কিছু করছি, তো আমার যদি কোনো অফার্স থাকে, যেমন ফর এক্সাম্পল আমি আমার ওয়েবসাইট রিসেন্টলি করেছি কামিং আপ পৌষ পার্বণ on 15th January at this location from at the time onwards. সেটা আমার ওয়েবসাইটে করা আছে। অন দিস আমি যে ইয়ামি চিকেন একটা ভিডিও করেছি বা কিছু যে করেছি, সেটাতে আমি ওই জিনিসটাই ক্যাপশনটা দিতে চাইছি যে কামিং আপ পৌষ পার্বণ। সেটা ওই আপনার ভিডিওস এর অ্যানোটেশনস এর মধ্যে সেটা করতে পারবেন। সেটা লাইভ স্ট্রিমিং দুটো আলাদা। লাইভ স্ট্রিম মানে হচ্ছে ধরুন স্টার আনন্দে দুটো প্রোগ্রামস কভারেজ করছে, কোনো একটা জায়গায় কোনো একটা প্রোগ্রাম কভারেজ করছে, যেটা ওই যে টেলিকাস্ট হয়, সেই টেলিকাস্টটা এটা এটার ওটা আলাদা, লাইভ টেলিকাস্ট। স্ট্রিমিংটা লাইভ টেলিকাস্ট, স্ক্রলিং ঠিক আছে। নেক্সট ইজ বেসিক্যালি কমিউনিটি। কমিউনিটিতে গেলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমার যে যে কমেন্টস গুলো এসছে, যদি কমেন্টস আসে সেগুলো তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবে, সেগুলো ডিলিট করতে পারবে, পাবলিশ করতে পারবে, তোমার হাতের উপরে। কোনো কমেন্ট এলে যে তুমি পাবলিশ করবে সেটা তোমার হাতের উপরে, ঠিক আছে। ইউ ক্যান মেক দিস। তবে গুগল তোমাকে, ইউটিউব তোমাকে কিছু কিছু সিগন্যালস দেবে যে তোমার যদি স্প্যামই থাকে, অনেকে হয়তো ইউআরএল পুশ করার জন্য, নিজস্ব চ্যানেলকে প্রমোট করার জন্য ও কমেন্ট প্লেস করে, তখন ও স্প্যামে ফেলে দেয়, যেগুলো ট্র্যাক করতে পারে। আদারওয়াইজ তোমাকে নিজেকে সেটাকে রেকটিফাই করে তোমাকে পাবলিশের পারমিশন দেবে। নেক্সট ইজ বেসিক্যালি তুমি চলে আসবে চ্যানেলসে। চ্যানেলসের এখানটা তুমি দেখবে, চ্যানেলসের এখানে এসে তুমি বাই ডিফল্ট তোমার দেখো এগুলো অ্যানেবল রয়েছে। লাইভ স্ট্রিমিং ইজ অ্যানেবল করতে গেলে তোমাকে ভেরিফিকেশনস করে তোমাকে এগুলোকে করতে হবে। করার পরে ফিচার্স প্রথম যেটা আছে না, হ্যাঁ 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 স্ট্যাটাস এন্ড ফিচার্স, হ্যাঁ ওর আন্ডারে এটা। তারপরে দেখো এখন আছে এমবেডেড লাইভ স্ট্রিমস, লঙ্গার ভিডিওস, এগুলো কিন্তু ধাপে ধাপে করে তোমার আসবে। যত তোমার ভিডিওস এর ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, তবে গিয়ে কিন্তু এই জিনিসগুলো তোমার অ্যাক্টিভেট হবে। যেমন এই যে লঙ্গার ভিডিও অটোমেটিকলি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, এখানে এনাবল করবেন। অ্যাগেন ভেরিফিকেশনস, আমি এই মুহূর্তে রিস্ক নিচ্ছি না, আগে ওগুলোকে ডিলিট করবে, ক্লিন করবে, তারপরে ঠিক আছে। তারপরে কি হবে লঙ্গার ভিডিওস হচ্ছে তোমার যত তোমার ধরো কোনো একটা, যেমন আমাদের একটা ট্রেনিং ভিডিওস 1 ঘন্টা 2 ঘন্টা চলে, তো ওই ভিডিওস গুলো তুমি অ্যাক্টিভেট করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, অ্যাপ্লাই এখন দেবে না? না, ঠিক আছে। তো আমি একটা এটার জন্য যেটা করবে, একটা ভিডিওস তুলে নিয়ে আপলোড করবে। একটা কোশ্চেন অলরেডি বলেছি, আমার যেহেতু এটা জাস্ট অন্য বিয়ন্ড দিস থিং, যে আমার যে চ্যানেলটার জন্য ব্র্যান্ডিং করেছি ফ্রম আওয়ার কিচেন বলে, এখানে আমি কি এমনি অন্য কোনো সাবজেক্ট মানে খাওয়া দাওয়া ছাড়াও অন্য কোনো জিনিস করি, আমি প্লে লিস্টে করলাম, বা সেখানে এটা করা যেতে গেলে মানে কি সেই মার্কেটে আমি মানে রেসপন্স মানে ভিউয়ার্স ভালো পাবো, মানে এরকম ধরনের জিনিস। তো আমার কোয়েশ্চেনটা করতে গিয়ে আসছে, আমি ওকে জিজ্ঞেস করছি ও যে দুটো চ্যানেল বানিয়েছে, কেন বানিয়েছে, এই কোয়েশ্চেনটা একটু আমার মনের মধ্যে যাচ্ছে যে দুটো চ্যানেল বানানোর উদ্দেশ্যটা হলো দু ধরনের সাবজেক্ট লাইন দেবে বলে ও করেছিল। তো সেটাকে রিকভার করতে গেলে আমাকে চ্যানেলের নামটা এমন ভাবে করে বানাতে হবে যেটা নিউট্রাল মিনিং বিয়ার করবে। তো তখন আমার সেই প্রবলেম হবে না। যদি আমি ফ্রম আওয়ার কিচেন দিই, তো ইট কুড বি মানে নর্মাল সেন্সে যেটা বলে কিচেন রিলেটেড ফুড, এনিথিং রিলেটেড টু ফুড। এর বাইরে করতে ব্র্যান্ডিংটা তৈরি করতে অসুবিধা হয়ে যাবে। একদম ঠিক তাই। যেরকম আমি একটা মিউজিক স্পোর্টস আসতে পারে, হ্যাঁ স্পোর্টসে ফুডটা কিভাবে করে কাজে লাগে, বা আজহারউদ্দিন বা ধোনি কি খাবার খায়, ফুড মানে ডায়েটস ফুড, সেগুলো কি খাবার খেতে ভালোবাসে, কি রেসিপি ধোনি হয়তো নিজে বাড়িতে রান্না করে, সেটা আমি শেয়ার সেগুলো আসতে পারে। কিন্তু সেলিব্রিটিজ হাউ দে মেইনটেইন একদম what would they have for 24 hours into 7, সেই সব জিনিসগুলো আসবে। কিন্তু আমি আমার সাবজেক্ট নিয়ে যদি কিছু লিখতে চাই মানে করতে চাই, ধরুন আমি আমাদের ফিনান্সিয়াল মার্কেট নিয়ে আমি কাজ করি, সেটা হবে ওটা আমরা সেপারেট চ্যানেল করতে হবে। এক্সটার্নাল অ্যানোটেশনস এখনো নট এনেবলড আছে তোমার, ঠিক আছে। এক্সটার্নাল অ্যানোটেশন ওর ওয়েবসাইটে যখন ও ভেরিফাই করবে, সেটা পরবর্তীতে আছে, সেখানে একটা সেকশন আছে ওয়েবসাইট ভেরিফাই করা যায়, সেটা যদি ভেরিফাই করে তবে গিয়ে এটা অ্যাক্টিভেট হয়। আপনি আমাদেরকে একটা ক্লাসে একটা অ্যানোটেশন ওয়ার্ডটা ইউজ করেছিলেন, এইটা এক্সটার্নাল অ্যানোটেশনস ইউজ করা যাবে। অ্যানোটেশনস মিন্স আমার ভিডিওর সময় যে টেক্সট, স্পিচ, টাইটেল যেগুলো আসে সেটা হচ্ছে অ্যানোটেশনস, সেটা আনা যায়। এক্সটার্নাল অ্যানোটেশন মানে হচ্ছে কি, যদি আমার লিংকস, আমাদের ওই ভিডিওর মধ্যে লিংকসও দিতে পারবো, আমাদের ওয়েবসাইটে লিংকসও দিতে পারবো, সেটার জন্য আমাকে ভেরিফাই করতে হয়। সেটা ভেরিফাই করলে তবে এটা অ্যাক্টিভেট হবে, সেটা দেখিয়ে দেবো আমি। নরমাল অ্যানোটেশনটা কি, ওই টেক্সট
ভিডিওসের মাঝখানে যে টেক্সট, তোমার ভিডিওসটা বলো, তুমি অ্যানোটেশন ইউজ করেছিলে না? ওকে, আমি কি একটা জিনিস দেখো, এটাকে কি অ্যানোটেশন করে দেখি ইয়েটার নাম তোমার চ্যানেলের নাম? আমারটা একটু দেখুন। হ্যাঁ বলো। আমারটা একটু দেখুন, তুমি একটা যেটা আছে ওটাকে চ্যানেলের নাম টপ অ্যামেজিং ফ্যাক্টস। তো আমারটা একটু দেখুন। ছবি আছে এখানে, দেখে নাও, চিনতে পারছি না। একটা দিয়েছিলাম ডাইনোসর রিটার্ন আওয়ার সিটি, ওটা যে রাত মানে ইয়ে করেছিলাম, তুলেছিলাম। এটা হ্যাঁ এই 10টা সাবস্ক্রাইবার চলে এসেছে। মিউজিকটা করতে হবে কিন্তু নর্মাল যে ট্র্যাক ছিল সেই ট্র্যাক থেকে এই যে এটা হচ্ছে অ্যানোটেশনস। কোনটা? এই যে উপরে লেখা আসছে, এটা কিভাবে করতে হয়? দেখিয়েছিলাম। আচ্ছা, এবার আমি অফ করে দিচ্ছি। নাও আই এম এন্টারিং ইনটু মাই সাবজেক্ট। আচ্ছা, নেক্সট বেসিক্যালি এখানটায় যেটা দেখেছি মনিটাইজেশন অলরেডি করা আছে। আপলোড ডিফল্টস এটাকে করে রাখবে। ডিফল্টস করে রাখলে তোমার টাইম সেভ হবে, বারবার করে তোমাকে মনিটাইজ করতে হবে না। প্লাস অনেক ক্ষেত্রে এখানটায় কি হবে, চুজ ক্যাটাগরিটা যদি হয় যে তুমি বাই ডিফল্ট যদি পিপলস ব্লগস বা হাউ টু স্টাইলের মধ্যে আমাদের মেজর যায়, যদি এটা না করে রাখলেই মনে হয় ভালো হবে, কারণ সব ভিডিওগুলো আমরা এক টাইপের দিচ্ছি। না দিলে তাহলে দরকার নেই। যদি তুমি এক টাইপের না দাও তাহলে তোমার এটা দরকার নেই। তারপর এখানে এই যে মনিটাইজ উইথ অ্যাডস, এটাকে বাই ডিফল্ট করে রাখবে। প্লাস এখানে অটোমেটিক মিড রোল এটাকেও করে রাখবে। যদি 10 মিনিট হয় তাও তোমাকে কিছু করতে হবে না, অটোমেটিক করে নেবে। আদারওয়াইজ অন্য কোনো কিছু করার কোনো কিছু দরকার নেই। দ্যাটস ইট এন্ড সেভ ইট। মিড রোলস কি? মিড রোল অ্যাড মানে অ্যাডটা মিডলে আসবে। ফিচার্ড কন্টেন্ট, এটা করার পরে কি সেভ? ফিচার কন্টেন্টের এবার এখানটায় তুমি কোনো কন্টেন্টকে যদি ফিচার রাখতে চাও তো সেটা এখানটায় করতে পারবে। এখানে গেলে তোমার কোনো একটা ভিডিওস বা কোনো একটা কে যদি প্রমোট করতে চাও, এখন কোনটা করবে সেটা তুমি দেখে নেবে কোনটা তোমার ইয়ে রয়েছে, লাইকস অর মেবি দ্য মোস্ট রিসেন্ট আপলোড, সেটা তুমি করতে পারো। সিলেক্ট চ্যানেল অ্যাডস যদি তুমি ঠিক আছে, তো ভিডিওস গুলোকে সেইভাবে করে তৈরি করে রাখতে হবে যে ভিডিওস গুলো সত্যিই তোমার কাজে লাগবে। এন্ড অফ দ্য ভিডিও হতে পারে কাস্টম স্টার্ট টাইম। তো আমি এটা রেকমেন্ড করব 30 সেকেন্ড পর থেকে 15 সেকেন্ডে ভিডিওসটা নরমালি অ্যাডটা কভার হয়, মানে উইদিন 15 সেকেন্ডের মধ্যে ওই স্কিপেবল অ্যাড আর সামথিং এগুলো আসে। তো সেখানে তারপরেই এটাকে আপডেট দিলে তাহলে ও 30 সেকেন্ড দেখার পরেই ও আরেকটা ভিডিওসে যাওয়ার একটা চান্সেস থাকবে। যখন আচ্ছা, এখানে আমি আমার ভিডিওটাকে একটু যাই হোক, এখানে একটা ভিডিও ধরুন যেটা খুলেছিলেন, এই নিচে একটা অ্যাড আসছিল, সেটা কিছু কিছু অ্যাড দেখে এখানে চলে যাবে, তারপর স্কিপ করার আসবে। তো কোনটা অ্যাড? যেটা দুটোই অ্যাড, স্কিপ অ্যাড ওটাও অ্যাড, মিডলে যেটা এমনি টেক্সট টাইপ যেটা আসছে সেটা আসছে সেটাও অ্যাড, ছবি যে যেটা আছে সেটাও অ্যাড। এইটা তোমার হাতের উপর নেই, না আমার হাতের উপর আছে। এটা অটোমেটিক কন্ট্রোল বাই দ্য গুগল অ্যাডসেন্স টিম। ডিপেন্ডস অন ইওর কন্টেন্ট, ডিপেন্ডস অন ইওর ভিডিও পপুলারিটি। এটা তোমার কতবার আসবে, কতবার চেঞ্জেস হবে, কি অ্যাড আসবে সেটা আমার তোমার হাতের উপর নেই। আমার তোমার হাতের উপর ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার। আমার এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ইউরোপ ট্যুরের জন্য। ভালো তো, কিন্তু ওটার সঙ্গে আমার যে লিঙ্ক মানে খাবার দাবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দরকার নেই তো, থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কাস্টমার স্টার্ট টাইম যেটা করলাম, করে ওখানে কি স্টার্ট টাইম কোনো মেনশন করে দেবে? আচ্ছা, দিয়ে দিয়েছি তো। 30 সেকেন্ডস দিলে কি লাভ হচ্ছে, মানে হোয়াট ইজ অ্যাডভান্টেজ? 30 সেকেন্ডের পরে ওটা দেখাবে, যদি 1 মিনিট করেন তাহলে 1 মিনিটের পরে দেখাবে। ব্র্যান্ডিং এখানে তুমি অলরেডি দিয়েছো মেসেজ। এডিট একটা কপি করেছে যে আর নিচে লেট স্টার্ট বলে লিখে হ্যাঁ, দিয়েছে। কাস্টম মেসেজ বলে একটা জায়গায় যেটা রয়েছে, ওটা কি করতে হবে? কাস্টম মেসেজ
কাস্টম যদি কোনো কিছু আপনি মেসেজ দিতে চান তাহলে ওখানে মেসেজ দেবেন। মানে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? কোথায় সেটা? এই যেটা আপনি করলেন এখনই ফিচার্স কন্টেন্টের মধ্যে ডিসপ্লে টাইম হলো, স্টার্ট টাইম হলো, অপটিমাইজ টাইম হলো, তারপর কাস্টম মেসেজ বলে একটা আছে। এখানে আসছে না, এখানে আসছে। এটা না না, এই যে দেখুন হ্যাঁ, ওই ভিডিওর নিচে ওই মেসেজটা চলে আসবে। ওই ভিডিওর নিচে মেসেজটা চলে আসবে। মানে এটা কি আমাকে যে মেসেজ ভিজিট নাও, সাবস্ক্রাইব নাও, আমি যে মেসেজটা দেবো সেটাতে চলে আসবে। তো সাবস্ক্রাইব নাও এটা লিখে দেওয়াটা বেটার না? অ্যাডভান্স সেকশনসে দেখে নাও। অ্যাডভান্স সেকশনসে বেসিক্যালি তোমার যেটা পাবে সেটা হচ্ছে এখানে কোন কান্ট্রি, চ্যানেলের কিওয়ার্ডটা অবশ্যই দিয়ে দেবে। এটার উপরেও কিন্তু তোমার অ্যাড ডিপেন্ড করবে, কিওয়ার্ডটা কি ধরনের কিওয়ার্ড? যেটা তোমার চ্যানেল রিলেটেড, যে ভিডিও রিলেটেড সেগুলো হচ্ছে কিওয়ার্ড দিয়ে দেবে। মানে তোমার চ্যানেলটা যে ধরনের ভিডিও বিলং করবে, যেমন ধরো তোমার হেলথ টিপস তুমি দিয়েছো, টপ 10 বেসিক্যালি কিওয়ার্ড, এটা টপ 10 লিস্ট। তারপরে আর কি দিয়েছো বলো? মাসল না, মাসল তো হেলথ না, আগে কিছু দিয়েছো মানে সেটাই, যে পরবর্তীতে হয়তো তুমি কিছু যেটার উপরে তুমি বলবে, ধরো ওয়ালপেপার দিয়েছো, মোটিভেশনাল দিয়েছো, যদি দাও পার্টিকুলার যে ধরনের ভিডিওস রাখবে তার উপরে এখানটায় ইয়ে করে কিওয়ার্ডটা দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এখানটায় এটা গেল। এটা যাওয়ার পরে এখানে দেখো অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট, যদি তুমি এটা করো, এই জায়গাটা হচ্ছে অ্যাসোসিয়েট ওয়েবসাইট। যদি এখানে এটাকে ভ্যালিডেট করাও তখন তোমার কি হবে, তখন সেই লিংকসটা তুমি দিতে পারবে, মানে তোমার ওয়েবসাইটের লিংকসও তোমার ভিডিওস এর মধ্যে প্লে করতে পারবে কার্ড দিয়ে। ঠিক আছে, তো এখানটা এটাকে করতে গেলে, যেমন ধরো তোমার কোনো ব্লগ ক্রিয়েট করেছে এটার আন্ডারে, এটা কি অ্যাডভান্স আন্ডারে হচ্ছে? আর এখানটা আপনি যদি ওই করতে করতে করেন তখন কিন্তু আপনি স্কিপ হয়ে যাবে। আমি এখন কোথায় আছি? হ্যাঁ, অ্যাডভান্সের আন্ডারে, কারেক্ট, অ্যাডভান্সের আন্ডারে। মানে আমি কান্ট্রিটা করলাম, চ্যানেল কি কোর্স করলাম, অ্যালাউ অ্যাডভার্টাইজমেন্টস করলাম, এটা তোমার আছে তো, ফাইন। এবার দেখো করে দিচ্ছি, এটা জানি না কি হবে। এটা করে অ্যাড করলাম, ঠিক আছে। অ্যাড করলে ও কিন্তু এখানটায় এই পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে। এটার জন্য ভেরিফাই করতে গেলে এখানে যখন আমরা ভেরিফাই করব তখন পার্টিকুলারস এখানে ও আমাদের ওয়েবমাস্টারে নিয়ে চলে যাবে। এখানে আসবে, ওখানে সাইন ইন করতে হবে তো? দেখতে পাচ্ছ ওয়েবমাস্টারে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে এখানে দেখো অল্টারনেটিভ মেথডস আছে। অল্টারনেটিভ মেথডস এর মাধ্যমে তুমি এখানে পেয়ে যাবে HTML ট্যাগ। ঠিক আছে, এই HTML ট্যাগটাকে কপি করে তুমি এই সাইটের যেখানে আমার ওয়েবসাইটটা আছে টেমপ্লেট চলে যাবে। টেমপ্লেটে গিয়ে এডিট HTML, ঠিক আছে, এডিট HTML, এডিট HTML এ গিয়ে এখানে দেখবে হেড যেখানে ক্লোজ হচ্ছে না, এই হেড ক্লোজের জায়গার ঠিক আগে, হেড যেখানে ক্লোজ হচ্ছে এখানে এন্টার মেরে পেস্ট করে দাও, তারপর সেভ টেমপ্লেট করে দাও। ঠিক আছে, এটা করাতে কি হবে? ওয়েবমাস্টার ভেরিফাই হয়ে যাবে। এটা কোন জায়গাটা দাবি করলো? হেডের ঠিক আগে, হেড ক্লোজ হওয়ার ঠিক আছে, হেড ক্লোজের ঠিক আগে, হেড যেখানে ক্লোজ হচ্ছে তার ঠিক আগে। আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ গেলাম টেমপ্লেট, এটা আমি দেখে নিতে হবে কোথায় আছে। এক্স্যাক্টলি হেড ক্লোজ যেখানে হচ্ছে সেখানে আগে। এটা হচ্ছে হেডের ক্লোজ সেকশনস, এর ঠিক আগে কোডটা আমি দেব।
দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করার ফলে আমার কি হবে দেখো এখানে ভেরিফাইড হয়ে গেছে, রাইট? এবার যখনই আমি এখানে ভেরিফাইড হয়ে গেছে তো আমি এবার চলে যাব হচ্ছে আমার চ্যানেলে। স্যার আমার তো ভেরিফাইড আছে, আমি কিছু করতে হবে না। তোমাকে কিচ্ছু করতে হবে না। देखा आपने ये कर लेना आपका साइट के लिए भी। ওয়েবমাস্টার ভেরিফাইড করে আমার লাভটা কি হবে? ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারবে। এইটা থেকে এখানে ওয়েবমাস্টার এই আমার ওয়েবসাইট থেকে আমি সোর্সটা কি করে বার করবো? মানে আপনি যেটা ওখানে ব্লগারে করলেন এটা ওয়েবসাইটের আপনার সাইটে আপনি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে সাইটের কন্ট্রোল প্যানেলে আপনার যে ওপেন করতে হবে। আপনার সাইটের কন্ট্রোল প্যানেল মানে এফটিপিসি প্যানেল যেখান থেকে আপনি এডিট করছিলেন, এখানে আমি ওয়েবমাস্টার বিল্ড করছিলাম। হ্যাঁ ওয়েবসাইটটা যেখানে বিল্ড করছিলাম তার সোর্স করে ইনভেস্টমেন্টে সোর্স ইনভেস্টমেন্ট, হ্যাঁ সোর্সে গিয়ে ওখানে হেড বলে একটা সেকশন থাকবে, হেড ক্লোজ থাকবে, তার ওখানে পেস্ট করতে হবে। ভিডিওতে পেয়ে যাবেন, ভিডিওতে পেয়ে যাবেন দেখতে। আচ্ছা এখানটা পার্টিকুলার স্যার এখানে বলো, আইডিটা কি ওটা? বলে দিচ্ছি এখন আসছি। এটাতে আমি করছি হলো ওই আচ্ছা, আমার এখানটা দেখো, এবার আমরা চ্যানেলে গেলাম, চ্যানেলে গিয়ে এবার অ্যাডভান্স ওটা পার্টিকুলার আপনি কোডে পাবেন আপনার সাইটের ক্ষেত্রে। আপনার আমি এটা করলে আমার এটা যেটা করলাম সেটা করাতে আমার অ্যাডভান্টেজ সেটা আমার অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা আমি দেখাবো এখন। আমি করে নিয়ে ওয়েবমাস্টার সেন্ট্রাল একবার রিফ্রেশ করি, দেখে নিই একটু। ইজ ডান, তো মাই জব ইজ ডান। গুড নিউজ হচ্ছে কি এটা লাস্ট ইয়ারও নেয়নি, মানে 2 মাস হচ্ছে এটা অ্যাকসেপ্ট করছে। আগে শুধু ওয়েবসাইট অ্যাকসেপ্ট করতো, ঠিক আছে? এটা একটা বড় বেনিফিট আছে। কি বেনিফিট আছে দেখে নাও, সেটা আমি দেখাবো কিভাবে কি বেনিফিট আছে সেটা দেখে নিতে পারবে। আচ্ছা আরেকটা জিনিস আছে দেখো, এখানে ট্র্যাকিং আইডি আছে, রাইট? ফাইন স্যার। আচ্ছা এটাও আমরা দেখবো। তারপরে তোমাকে দেখিয়ে দিই যে এখানে নরমালি অ্যানালিটিক্স আছে। অ্যানালিটিক্স থেকে তুমি কোথা থেকে আসছে, কি আসছে না আসছে, টোটাল ডিটেলসটা তুমি এখানে, হ্যাঁ স্ট্যাটস তো আপকো এক মিল যায়গা, তো ওটা তুমি দেখে বুঝতে পারবে যে তোমার গ্রোথ কতটা আসছে, সেটা তুমি এখানে দেখে নিতে পারবে। ওদের তোমার গ্রোথ আসছে কি আসছে না সেটা দেখতে পাবে। দেখো আর্নিং স্লোলি আসা আরম্ভ করেছিল, বেশ 3টে সাবস্ক্রাইবার এসছে, তোমার কথা এসছে। ঠিক আছে? সাবস্ক্রাইবার না ইয়ে আর্নিং করতে এবার এখানে মজার ব্যাপার হচ্ছে কি এই জিনিসটা যত বাড়বে, এটা যত কমবে, তত তোমার কিন্তু আর্নিং বাড়বে। ইউনাইটেড স্টেটস তো ওর ভিডিও এখন ইউনাইটেড স্টেটে দেখেছে কেউ? 15% ওই যে দেখেছে। 15%, ঠিক আছে? তো দিস ইজ দ্য কাইন্ড অফ থিংস ইউ ক্যান। আচ্ছা নেক্সট ইজ বেসিক্যালি আচ্ছা ওনার একটা কোয়েশ্চেন ছিল যে পার্টিকুলার দেখো এই যে এখানে প্লেব্যাক লোকেশন যেটা দেখাচ্ছে ইউটিউব ওয়াচ স্পেস। ইউটিউব ওয়াচ স্পেস মানে যেটাতে ইউটিউব ওয়াচ করছো, মানে ওয়াচ স্পেস ইন দ্য সেন্স ওই পার্টিকুলার ভিডিওর পেজটা যেখানে ভিডিওস দেখছে। আর এমবেডেড ইন এক্সটার্নাল ওয়েবসাইট এন্ড অ্যাপস মানে হচ্ছে কি হয়তো ওই ভিডিও কোনো একটা ওয়েবসাইটে আছে, হয়তো হ্যাঁ যেমন ও এই ভিডিওস গুলো সব এখানে দিয়েছে, তো এখান থেকে যখন আমি এই যে দেখছি এটা একটা ভিউ কাউন্ট হবে, কিন্তু সেই ভিউটা আমার এই অ্যানালিটিক্স এর এই ট্র্যাকিং এর এখানে দেখাবে, বলতে পারলাম? আর এখানে যেটা হচ্ছে যে ট্রাফিক সোর্স, এটা কিন্তু প্লেব্যাক প্রমোশন, এটা ট্রাফিক সোর্স, ওর এক্সটার্নাল বেশি এসছে, অথবা প্রমোশনটা ঠিক আছে, এটা একটা পজিটিভ। এখান থেকে পজিটিভ, ওর দেখো সাজেস্টেড ভিডিওসটা সবচেয়ে বেশি, তার মানে এ কিন্তু খেটেছে, প্রমোশনের জন্য খেটেছে। এই যে এর থেকে একটা পজিটিভ ইনপুট নিয়ে নাও, ও কি করেছে আমি জানি না, মানে যেটা ও প্রমোশনস কি করেছে সেটা তো আরো ডিসকাশনের ব্যাপার, ও কতটা ডিসকাশনস ইয়ে রয়েছে। তো সেকেন্ড যেটা পার্টিকুলার সেখানটায় খেয়াল দেখো ওর ক্ষেত্রে এক্সটার্নাল ও 36% এসছে, দ্যাট মিনস তোমার এখানে এক্সটার্নাল এসছে মানে হচ্ছে তোমার ও প্রমোশন থেকে এসছে, ও কোথাও না কোথাও প্রমোশন করেছে সাইটে বা কিছু, সেখান থেকে ওর কিন্তু ভিউজ বাড়ছে। ইউটিউব সার্চেস মানে হচ্ছে কি এনিওয়ান সার্চেস ইন ইউটিউব, ধরো ইউটিউবে যে সার্চ আছে
ইউটিউবে গিয়ে কেউ ওর টপিকস রিলেটেড সার্চ করেছে, তখন ওর ভিডিওটা পেয়েছে এবং সেই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওসটা দেখেছে। বুঝতে পারলে? আর এক্সটার্নাল মানে না অন্য ফেসবুক থেকে হলো বা এনিথিং আউটসাইড ইউটিউব দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল। আমার এখানে যেটা এসেছে 40% এক্সটার্নাল। That means your promotion says you are getting major traffic from your promotional activities. Suggested video মানে যখন ভিডিওসটা দেখো ওই যে ডান দিকে থাকে সেগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিওস। তারপরে আবার কি হয় কি যখন আমরা ইউটিউব করি না এখানেও দেখো সাজেস্টেড ভিডিওস থাকে, এগুলো হচ্ছে সাজেস্টেড মানে তোমার চ্যানেল ওয়াইজ সাজেস্টেড ভিডিওস এখানে চলে আসে। ঠিক আছে? সো আচ্ছা, নেক্সট ইজ বেসিক্যালি তোমার হচ্ছে আদার্স যেগুলোকে ডিটারমাইন করতে পারে না, এইগুলো ছাড়া অন্যান্য যেগুলোকে সেগুলোকে আদার্স এর মধ্যে ফেলে দেয়। দিস ইজ দ্য ইন শর্ট কি তোমার ড্যাশবোর্ডে কি কিভাবে করে তুমি জিনিসগুলো দেখবে বা মনিটর করবে সেগুলো তোমার এখানে জানতে পারবে। আচ্ছা, এবার এইগুলোকে আরো আলাদা আলাদাভাবে শেয়ারিং কোথায় হয়েছে, তারপরে লাইকস ডিসলাইকস কটা হয়েছে, কারা করেছে, সেগুলো সব তুমি জানতে পারবে। এগুলো ধাপে ধাপে আরেকটু অ্যাডভান্সে যখন ঢুকবো তখন আমরা জানবো, দেখে নাও যে তোমার শেয়ারিং গুলো কোন ভিডিওস কতটা শেয়ার হয়েছে সেটা তুমি এখানে দেখতে পাবে। শেয়ারিং সার্ভিসেস গুলো দেখে নাও কোথায় কোথায় তুমি শেয়ার করেছো, ফেসবুক, টুইটার, ব্লগার, রেডিট। আচ্ছা, এই দেখাচ্ছে 4, তো এটা 4 বার একটা ভিডিওকে শেয়ার করে যায় না 4টে আলাদা আলাদা ভিডিও? 4টে আলাদা আলাদা ভিডিওর কিউমুলেটিভ। তোমার ম্যাক্সিমাম দেখো শেয়ার যেটা এসছে তার মানে তুমি ইন্ডিভিজুয়াল করেছো, সেটা ইন্ডিয়া থেকে করেছো। তো এখান থেকে আমরা কিন্তু জিনিসগুলো জানতে পারি। ডিভাইস ইন্ডিয়া থেকে করেছো তার মানে ডিভাইস টাইপ হয়তো ডেস্কটপ বা কিছু, হ্যাঁ কম্পিউটার। অন্য কেউ করলে তখন এখানে থাকবে, অন্য কেউ করছে কি করছে না ওই যে যেটা ওনার কোয়েশ্চেন ছিল সেটা পার্টিকুলার এখান থেকে ট্র্যাকিং পেয়ে যাবে। আমি যে শেয়ারিং এ গিয়ে যে ভিডিওটা আমি দেখতে চাইছি সেটা গিয়ে যখন দেখছি সেখানে ট্রাফিক সোর্সেস যখন যাবে, এখানে ট্রাফিক সোর্সটা কোথা থেকে এসছে সেগুলো তোমাকে এখানে আরো ডিটেলসে তোমাকে দিয়ে, ওই যে ওখানে আদার্স দিয়েছিল তার সাথে সাথে দেখো এখানে আরো ডিটেলস তুমি পেয়ে যাবে। ডিটেলস ডিরেক্ট অর আননোন যেগুলো ডিটারমাইন করতে পারে না, এখানে আমার যেরকম আছে ডিরেক্ট অর আননোন 39%, ওটা ডিটারমাইন করতে পারে 36%। ঠিক আছে? তো এইগুলো তুমি দেখে নেবে, ডেমোগ্রাফিক্সটা দেখে নেবে, ডেমোগ্রাফিক্সে কোথা থেকে আসছে। যত তোমার ইউএস গেসা বা ইয়েতে তোমার পাবে তত তোমার বেটার হবে। প্লাস হচ্ছে কি এখানে তোমার যে এজ গ্রুপ কারা কারা সবচেয়ে বেশি দেখছে সেটাকে তুমি দেখে নাও। তোমার 18 to 24 ইজ বেসিক্যালি তোমার 25 to 34 রেঞ্জের লোকেরা সবচেয়ে বেশি দেখছে। তো সেই বেসিসে তোমাকে কন্টেন্টটা দিতে হবে, যে সেখান থেকে আমি ওই আইডিয়াস গুলো আমরা পেয়ে যাই। তো এগুলোই ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে। তো এগুলো আরো ডিটেলসে আমরা পরবর্তীতে আলোচনা করবো যখন এটা আরেকটু ম্যাচিউর হবে। ভিডিও যত আসবে ছাড়া আমার ক্ষেত্রে মানে কাজ করার সুবিধার জন্য ওই জিনিসগুলোকে আমাকে রাখতেই হবে, মানে দিতেই হবে সাপোর্ট। আচ্ছা, এটা কমিউনিটি কন্ট্রিবিউশনস তুমি কি হতে পারে, অনেক ক্ষেত্রে সিসি অনেকগুলো ভিডিওস থাকে, সেখানে তুমি কমেন্ট, টাইটেল সাজেশন, ডেসক্রিপশন সাজেশন, ট্যাগ সাজেশনস তুমি করতে পারো। সেখানে যদি তুমি কিছু কন্ট্রিবিউট করো সেটাও কিন্তু তোমার একটা পজিটিভ চ্যানেলসের পজিটিভ অ্যাক্টিভিটিস হিসেবে ট্রিট হয়। তো সেটাকে তুমি যদি করা হয়নি তার জন্য এখানটা এটা দেখাচ্ছে না। ক্রিয়েট ইজ বেসিক্যালি গুগলস এর কিছু টুলস আছে যেখানে তুমি যার থ্রুতে তুমি ভিডিওস বানাতে পারো, যেমন এগুলো সবগুলো ফ্রি মিউজিকস আছে, সাউন্ড এফেক্ট আছে। তো তুমি এখান থেকে ওই জিনিসগুলোকে তুমি ওখানেও পাওয়া যায়, ওখানে পাওয়া যাবে। এখান থেকে সাউন্ড এফেক্ট যেটা হলো আমার যে মিউজিক গুলো যেগুলো অ্যাড করছি ওই ভিডিওটার সঙ্গে সেটার এফেক্ট ওটা কি আসছে। আমি যদি বাইরের থেকে ধরুন ওখানে যে কতগুলো মানে কাস্টমাইজড কতগুলো সাউন্ড ট্র্যাকার দিয়ে দিয়েছে, এই ছাড়া যদি আমি কোনো হিন্দি সং কোনো মানে রবীন্দ্রসঙ্গীত আমি যদি ওই আমার ভিডিওতে অ্যাড করতে চাই সেটা কিভাবে করবো? মানে কি বলবো না, প্রথমত বলে রাখি দাদা, যদি আপনি রবীন্দ্রসঙ্গীত বা অন্য কোনো সালমান খান, শাহরুখ খানের কোনো গান আপনি করেন, আপনার চ্যানেলসের টোটাল চ্যানেলসটাই পার্টিকুলার কপিরাইটটা মানে ভিডিওর যে মনিটাইজেশন কপিরাইটটা আপনার থাকবে না। ও আচ্ছা 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 আচ্ছা। মানে আমার নিজেদের কোনো গান যদি আমার যদি মন ভালো গান, আমি একটা মিউজিক দিয়েছিলাম মন ভালো গান গায় আগের বছর অব্দি ঠিক ছিল, হ্যাঁ আগের বছর অব্দি ঠিক ছিল। সেপ্টেম্বরের 2015 সেপ্টেম্বরের পর থেকে পার্টিকুলার ওটাও ব্লক হয়ে গেছে যে যদি লিরিক্স কপিরাইট প্রোটেক্টেড থাকে
সেটাও কিন্তু আপনার মনিটাইজেশনস এর মধ্যে পড়বে না। ধরে নিন আপনার এই রিসেন্ট দঙ্গলের কোনো কেউ ভন ভালো গান গায়, দঙ্গলের কোনো গান গেয়েছে, ও তাহলে ওই ডঙ্গলের লিরিক্স এখানে আটকে দেবে। ওকে ওকে, তাই জন্য এই প্রেফার্ড যে ট্র্যাক গুলো দিয়েছে ওই ভিডিওতে ওই ট্র্যাক গুলো রিমিক্স চলবে। রিমিক্স করতে পারবো না, তাহলে পাবো সেটা করতে পারবো। আমি কি করবো? না না, আমি রিমিক্স করবো কি করে? আপনি করতে পারবেন তো, ভালো তো। আরে যে গান গাইছে সে রিমিক্স করে দেন। আমি বলছি ধরুন আমি একটা রিমিক্সের অ্যালবাম বানিয়েছে, সেটা আমি যে ভিডিওটা তৈরি করি তার সাথে মার্জ করতে চাইছেন, সেটার জন্য সফটওয়্যার আছে ক্যামটেসিয়া স্টুডিও। তার মানে আমাকে আলাদা করে এটা দিয়ে করে দেবো। আমার এই ট্রাকারে যে কটা আছে সে কটাকেই করতে পারবো। ক্যামটেসিয়া স্টুডিও রিপিটেশন কি করে বলেছে? প্লাস হচ্ছে ক্যামটেসিয়া স্টুডিও ছাড়া আরেকটা স্টুডিও, ওটাকেও নিয়ে নিতে পারো। এটা ফ্রি আছে। হ্যাঁ, অনলাইনে ডাউনলোড করে তো ওটা কিনতে হবে। আর কি আছে? 30 দিন ভ্যালিডিটি থাকে। ফ্রি সফটওয়্যার কোনটা আছে? এটাও ক্র্যাক ভার্সন পেয়ে যাবে, এটাও এটা প্রিমিয়াম প্রো আছে। বলে দিচ্ছি। হ্যাঁ, অ্যাডোব প্রিমিয়াম প্রো ওটাও ইউজ করতে পারো। যদি পাও ভাই, আমি অনেকদিন ওয়েট করে আছি। ঠিক আছে, ভিডিও প্যাড, ভিডিও এডিটর। আমার এক স্টুডেন্ট আছে, ও ওকে পটিয়ে নিতে পারবে। অনুকূল বলে দেখবে, আমার প্রোফাইলে আছে অনুকূল। অনুকূল ভিডিও কি বলে? ভিডিও প্যাড, ভিডিও এডিটর। ভিডিও প্যাড, ভিডিও এডিটর। এইটা থেকে আমি মিউজিক ডাউনলোড করে দেবো। না না না, এডিট করতে মার্জ ভিডিও মিউজিক মার্জিং। কি টাইটেলটা? এরে আচ্ছা নিশা, রেফার টু নিশা। মিউজিক মার্জার এটা। ঠিক আছে, ডান ডান ডান, এটা মোটামুটি হয়ে গেল। আচ্ছা, আজকে আরেকটা জিনিস আমরা ফটাফট শিখে নিই। গুগল অ্যানালিটিক্স এর ট্র্যাকিং মানে ওয়েবমাস্টার কিভাবে ভেরিফাই করতে হয় সেটা তো দেখে নিয়েছো। ইউটিউব চ্যানেল দিয়ে করতে পারবে, প্লাস তুমি যদি তোমার একটা ওয়েবসাইট থাকে সেটা তুমি ভেরিফাই করে নিতে পারবে হচ্ছে কি ওয়েবমাস্টারে গিয়ে। নিয়ম একই। বুঝলাম এটা। আপনি যেটা এখন শিখালেন সেটা তো ইউটিউব থেকে আমরা করলাম। ইউটিউব থেকে করুন তো, এবার ওয়েবমাস্টারে যাবেন, সেখানে আপনার ওয়েবসাইট ইউআরএলটা দেবেন। দিলে ও ওই যে অপশনটা দেখিয়েছিল যে আপনার ওই যে এসটিএমএল ট্যাগ, যেটা মেটা ট্যাগ আমরা নিয়েছি, সেই ট্যাগটা নিয়ে আপনার ওই সেম ওয়েবসাইটে ওটা করবো, ওটাই তো করতে হবে। এবার এখানে দেখো সাইন ইন, এটাকে একবার করো, আর এখানে একবার একটু সাইন ইন করে নাও ফটাফট। তাহলে অ্যানালিটিক্সও দেখে নিচ্ছি। অ্যানালিটিক্স বি দেখলেন না, অ্যানালিটিক্স এন্ড ওয়েবমাস্টার বি দেখলেন। ও শুধু লাস্ট দেখলে নাকি? না, ঠিক আছে। मेरा बोला देख लो, मेरा बोला देख। ठीक है, नहीं पावर तो मैच नहीं करेगा। अब एक बार बोधन को दिखा लो। बोधन बोधन এটা ওই মিউজিক এর अपने से ये ले लेना, नंबर ले लेना। ডক্টর একটা ছেলে আপনার কাছে কিনা আসলে আচ্ছা স্যার, কেমন সাবস্ক্রাইব করতে হবে? হ্যাঁ সাইন আপ করতে হবে? কোথায় ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে কথা আপনি বলেছেন যে ভালো ওই ড্রামস বাজে ইসে কাজ আসবে, করে, দুপুর পর আসবে। ওটা কি কুরিয়ার কোম্পানিতে কাজ করে না? ওর নামটা কি? দীপাঞ্জন। আচ্ছা ও কোথায় থাকে? ও সল্টলেকেই থাকে। ওর নাম্বারটা দেবেন আমাকে একটু? নিশা ডিপার্টমেন্ট না? আমার কাছে কিছু নেই। তা আমাদের একটা মিউজিক লাভার্স গ্রুপ আছে। ওই যে আমার এই যে ভিডিও লোড করবো সব ও অলরেডি স্টুডেন্ট পেয়েছে 4-5 জন। আমরা মিউজিক লাভার্স এর ওখানে ভালো গান বাজায়। সেরকম কাউকে গ্রাম বাজাতে পারে, দেখেছি। তাকে আমি ইনভাইট করবো একদিন আমার সঙ্গে। उसको क्यों बोला है कि ही इज आल्सो वेरी गुड गाय। वही बोधन मेरा स्टूडेंट है। यहाँ से अगर यहाँ पे दिखाओगे, मतलब मेरा रूम में दिखाओगे, कुछ पैसा नहीं लेगा। रूम के बाहर जाओगे पैसा लेगा। आपको लग रहा है मेरा बुरा टाइम चल रहा है? टूट गया इसलिए। बाल में फंस गया था चश्मा। अरे कितना कुछ ये नहीं, स्ट्रेंथ कुछ नहीं। मेरे इंग्लिश बड़ा चश्मा ऐसे ही होता है। No, seriously, serious note. Basically, যেটা আমি দেখেছি যে he has some good tips and tricks. तो मेरे हिसाब से भी वो काम में आया है। ও এতটা ডেঞ্জারাস, ও আমাদের এখানে মানে আমার যে 3 জন আছে, ইন্দ্রাণীকে বলেছে যে পার্টিকুলার যে তোমার খুব সাবধান থাকবে। ও যে সাবধানে থাকবে, মানে তুমি যখন ইয়ে করবে, গাড়ি থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙার কোনো চান্সেস আছে তোমার,
এবং সেটা তুমি কেয়ারফুলি থাকবে, সেই জিনিসটাই। ওইখান থেকে বেরিয়ে বাস ধরছে উল্টোডাঙায়, মানে বাপের বাড়ি যাবে, ওদিকে পা ভেঙে গেছে। এখানে আপনার হ্যাঁ, ওই যে এই 2টো নাগাদ যে মেয়েটা ঢুকলো ইন্দ্রাণী, তারপরে এমন যে তোমার ওকে কোয়েশ্চেন্স গুলো খুব মানে ভয়ঙ্কর, মানে নর্মাল পাবলিশদের নয়, ও বেসিক্যালি বিটেক এবং প্লাস এমবিএ গাই, তো ও একটু ওই ওয়েস্টার্ন প্যাটার্নেও দেখে, মানে রিডিং করে। তো ওকে এমনি দেখবে যে লম্বা চড়া ছেলে, তো ও ইয়েকে ওকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কি এর মধ্যে তোমার কি গায়ের সামনে হঠাৎ হঠাৎ করে পাগল চলে আসে, মানে পাগলরা, মানে যারা একটু ইয়ে পাগল চলে আসে, মেন্টাল ডিস্টার্ব লোক চলে আসে। তারপর তোমার কি এরকম, হ্যাঁ তোমার কি এরকম কোনো হয়েছে যে তোমার কাছে কোনো মহিলা এসছে বা কোনো মানে তান্ত্রিক বা কোনো জটাধারী কেউ এসছে তোমার থেকে কিছু চেয়েছে বা ইয়ে করেছে? বলে হ্যাঁ, ওর পুজোতে ও মার্কেটিং করতে গেছিল হাতিবাগানে, তখন একজন জটাধারী মহিলা মানে ওর কাছে এসেছিল এবং ও 10 টাকা দিয়েছিল, তো ইটস গুড সাইন, মানে ওটা ওর থেকে নেওয়ার জন্য। যে বাড়িতে কি সাপ ঘুরঘুর করে? ইয়েস। আমাকে তো বলেছে বাড়িতে কি কোনো স্মেল পাও? ইয়েস। মানে দ্যাট ওয়ে ও প্রেডিক্ট করে। ও কবে ক্লাস আছে? ওর ক্লাস কমপ্লিট হয়ে গেছে। ও এতটা ইন্টারেস্টিং ছেলে, ও লাস্ট ক্লাসের দিন আমাকে ইয়ে করলো যে স্যার মানে এটা করে, মানে এটা কি প্রফেশনাল? হ্যাঁ, ও ইয়েতে বসে, আমার 2-3 জায়গায় বসে। কালকে যে আমার জন্য একটা গিফট এনেছে, কালকে এসেছিল, গতকাল এসেছিল, গতকাল বিকালের দিকে ঢুকেছিল, আমার নিয়ে কি স্বপ্ন দেখেছে চলে এসছে। তো কালকে আমাকে যে গিফট দিয়েছে, সুপার গিফট, মানে মাই বেস্ট গিফট। কালকে আমি ছবি করে আনবো, মানে ছবি করে আনবো, মানে আমার গা শিউরে উঠছে। সেটা হচ্ছে ইয়ে ওই শিবের, ওটাকে কি বলে যেন, রুদ্রাক্ষ। কালকে একটা রুদ্রাক্ষ এসে, মানে সেই রুদ্রাক্ষের মধ্যে সাপের ফনার মতো ইয়ে রয়েছে, সিম্বল উইথ শিবলিঙ্গের সাইন। ও কোথা থেকে যেন পেয়েছে, সেখান থেকে ওটা আমাকে গিফট করেছে। ওই ইয়ের মধ্যে আমি ছবি তুলে নিয়ে আসবো, দেখবে ইরিয়ার পিস রুদ্রাক্ষের মধ্যে, মানে পুরো আপনি বুঝতে পারবেন যে এটা শিবের যে ওই যে সাপের যে ইয়েটা রয়েছে ওটা, প্লাস শিবলিঙ্গের যে কোনো একটা সাইন সেটাও রয়েছে, প্লাস মাঝখানে সে একটা বটু টাইপের আছে যেটা মানে ডিনোট করছে শিবের ওই ইয়েটা। দাম ওটা কালকে গিফট করেছে। আজকে আমি ওটাকে পুজোতে দিই, ওই ইয়েতে তেলে রাখতে বলেছে দিদি, তেলের মধ্যে রাখতে বলেছে। কি নাম? এবং ওর অনেস্টলি ওর কিছু সাজেশন ফলো করার পরে আমাদের অ্যাডমিশন রেকমেন্ডেশন এটার ইয়েতে অলমোস্ট ধরে নাও তোমার 70% গ্রোথ বেড়েছে। 70% কাকে বলে? কি নাম বসে? মদন। ও বেসিক্যালি ইয়ে ওই নিশা থেকে পাবে সবগুলো, ওইখানে নামগুলো নোট করে রাখছি সব আছে এখানে। আমার প্রচুর ছেলে আছে, তুমি এখানে পাবে হচ্ছে ডাবল, তোমার যদি কেউ ইঞ্জিনিয়ারিং বা ইয়েতে বা ইয়ে হয় সেরকম পেয়ে যাবে, ডাবল গোল্ড মেডেলিস্ট ক্যালকাটা ইউনিভার্সিটির পেয়ে যাবে, মানে গড়িয়াহাটের দিকে যারা থাকে, যদি কারো ইয়ে লাগে সেই মেয়েও আছে, ডাবল গোল্ড মেডেলিস্ট ক্যালকাটা ইউনিভার্সিটি স্কলার, IBM এর সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন, তা এখন ইয়ে করছে। তারপরে সেরকমও লোক আছে। আবার তুমি যদি দাদাগিরির মধ্যে ধরো ইয়ে সেরকমও ছেলে আছে প্রচুর আছে। बोधन का रेफरेंस दे रहा नाम तो অনুকূল না দীপাঞ্জন আপনার কাছে কি চাই? আপনি দেন না। অনুকূল ব্লগার আছে। दो मिनटेर জন্য এটা একটু পজ রাখছি, 2 মিনিটের জন্য একটু ব্রেক নিয়ে নাও, 2 মিনিট পরে জয়েন করে দেব, 5 মিনিটের জন্য একটু ব্রেক নিয়ে নাও।
আমার তো ওয়াশরুমে যেতে হবে। ভিডিও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কোন জায়গাটা থাকবে? ক্লাসেস বড় হলো, ভিডিও বড় হলো। আচ্ছা, এবার চলো আমরা অ্যানালিটিক্সটাকে কিভাবে করে করবো ফটাফট সেটাকে দেখে নিই। দেখে নাও এখানটায় লাইক এই এখানটায় ওয়েবসাইট নেম দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানটায় দুটো তিনটে সেকশন তুমি করতে পারো। এখানটায় যদি তুমি চাও যে তোমার ইউটিউবের ট্র্যাকিং করবে, আমি ইউটিউবেরটা দেখিয়ে দিচ্ছি, সেম জিনিস তুমি অ্যাপ্লাই করবে ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ইউটিউব থেকে তো ওয়েবসাইটে করছি, দুটো আলাদা এন্টিটি। এখানে একটা অ্যাকাউন্টস এর আন্ডারে মাল্টিপল ওয়েবসাইট অথবা আপনি অ্যালাউ করতে পারেন। এখানে আপনি ওয়েবসাইটের আলাদা, যেমন এইটা একটা ওয়েবসাইট কাইন্ড অফ, ঠিক আছে? তো আমি এটাকে যদি করি, ঠিক আছে, যদি আমি এটাকে নিয়ে করি, দেখে নাও দেন সিলেক্ট ক্যাটাগরি, এটা কি ধরনের ক্যাটাগরি? এখানে কি দিচ্ছে? হেলথ, ইন্টারনেট, হেলথ রিলেটেড কি নিচ্ছে মনে হচ্ছে না? ও সব থাকবে এখানে, আমি সব করে দেবো। আদার আমি চ্যানেল খুলে রেখে লাভ নেই। ইউনাইটেড স্টেটস, এটাকে ইন্ডিয়া করে দেবে। ইয়ার ট্র্যাকিং আইডি, ঠিক আছে? এখানে এটাকে আবার একটা কান্ট্রি চুজ করতে হবে টার্মস এন্ড কন্ডিশনের জন্য। তো কান্ট্রিটা তোমাকে ইন্ডিয়া চুজ করতে হবে। India, accept, get tagging ID, yes, accept, ট্র্যাকিং কোড রেডি হয়ে গেছে। যদি আমি মনে করি এটা দিয়ে আমি আমার ইউটিউবটাও আমি দেখবো, তাহলে আমি এই ট্র্যাকিং আইডি কোডটা, এই যে ট্র্যাকিং আইডি কোডটা আছে, আমি আপাততের জন্য এটা বসিয়ে দিচ্ছি। পরে তুমি আলাদাভাবে করে ওই চ্যানেলের নাম দিয়েও তুমি করে নিতে পারো, মানে ইউটিউবের জন্য আলাদাভাবে করে। এখানটায় গিয়ে অ্যাডভান্সে গেলাম, গিয়ে ওখানে একটা ট্র্যাকিং আইডি ছিল, তো যেটা ওনার পরের সাইট ছিল, কোথা থেকে আসছে, কি আসছে না আসছে, কতটা ইউনিক আসছে, সেই যে জিনিসটার যে ট্র্যাকিংটা, সেটা অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করলে তবেই তুমি জিনিসটা জানতে পারবে। তো সেটার জন্য এখানে একটা ট্র্যাকিং আইডি দেওয়ার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ? এইখানটা ওই যে কোডটা আছে, এখানে যে ট্র্যাকিং আইডি যেটা কপি করলাম, এই যে কপি করলাম, এই আইডিটা তুমি এখানটায় বসিয়ে দেবে, এই জায়গাটায়। ট্র্যাকিং আইডিটাই মানে যেটা আপনার জেনারেট হলো না, জেনারেট আইডি যেটা করলেন ওয়েবমাস্টার থেকে, এটা এখানে বসিয়ে দেবে। এটা সেভ, এবার এটা লিংক হয়ে গেল মানে অ্যানালিটিক্স এর সঙ্গে, একদম ঠিক। এই এখন সেভ করলে ওর লিংক হয়ে গেল। তাহলে ইউটিউবের কি ভিডিও সোর্স হচ্ছে
রিভার্স হচ্ছে ডিটেলস অ্যানালিটিক্স এখান থেকে পেয়ে যাবো ট্র্যাকিং আইডি, মানে ইউনিক আইডি, এটা ওর জন্য এটা ইউনিক আইডি, প্রত্যেকের আলাদা আইডি। এরপরে আমি এটা ওয়েবসাইটের সাথে কানেক্ট যদি করতে চাই তাহলে কি হবে, এই যে কোডটা আছে এই কোডটা কপি করে ঠিক একই ভাবে করে যেভাবে করে আমি ওয়েবমাস্টার অ্যানালিটিক্স কোডটা অ্যাড করেছিলাম না জাস্ট হেড ট্যাগের আগে, এই হেড ট্যাগের আগে একটা জায়গা বের করে আমি এখানে এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে ওই এটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে আগেরটা যাবে। তো ব্লগার সময় করেছিলেন, এটা এখনো ব্লগার, তো এখনো ব্লগার ব্লগের ওয়েবসাইটে আর কি। হ্যাঁ, তাহলে আগের বার যেটা করলেন তাহলে কিছু দিলে করে সেটা ওয়েবমাস্টার, দুটো আলাদা এন্টিটি। ওয়েবমাস্টার আপনাকে যে ইনফরমেশনটা দেবে সেটা হচ্ছে যে আপনার সাইটের মধ্যে কি কি টেকনিক্যাল ইস্যুস আছে, যে ইস্যুসটা সলভ করলে ইউজার্সের এক্সপিরিয়েন্সটাকে ভালো করা যায়। ক্লিয়ার স্যার, এটা কিন্তু এসইওর একটা পার্ট, যেটা আমরা এই যে করে রাখছি না, এগুলো একটা একটা করে এই অ্যাকাউন্টটা দেখে রিপোর্ট আসতে থাকবে, মানে 24 আওয়ার্সের পরে অ্যাকাউন্টসের রিপোর্ট এখানে আসবে। এইটা ঠিক 1 মাস পরে যখন আমরা এসইওর এন্ডের দিকে যাব তখন আমার এই ওয়েবমাস্টার অ্যানালিটিক্স এর উপরে ক্লাস হবে। এখন তো শুধু কোড ইনসারশন করলাম যাতে করে ডেটাটা ওই অ্যাকাউন্টে ভরতে আরম্ভ হয়, কারণ এটা আসবে 10, 5, 20, 30 কাজ যেরকম করতে আরম্ভ করবে ওখানে রিফ্লেক্ট হতে আরম্ভ করবে 24 আওয়ার্সের মধ্যে। 1 মাস পরে তুমি বুঝতে পারবে যে তোমার গ্রোথ কি আসছে, কি কি ইস্যুস আসছে, কি কি জিনিস রেকটিফাই করলে আরো ভালো হয়, সেটার উপরে ক্লাস করে ওটা এসইওটা টোটাল ক্লোজ করা হয়। ক্লিয়ার? সো এটা দিয়ে দিলাম, আমার কাজ মোটামুটি কমপ্লিট। সেটা হচ্ছে অ্যানালিটিক্স কোড, ট্র্যাকিং কোড আমরা বসিয়ে দিয়েছি, আমরা ওয়েবমাস্টার ভেরিফাই আমরা করে দিয়েছি। সো আই ডোন্ট থিংক এনিথিং উই হ্যাভ লেফট, এভরিথিং ইজ অলমোস্ট ডান। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি কিন্তু দেখিয়ে দিই, যেটা আজকে করলে আমার টোটাল জিনিসটাই আমার ফুলফিল হয়ে যায়। একটা কোয়েরিজ ছিল আজকে আমরা করেছিলাম, যেটা হচ্ছে কি ওয়েবসাইট আমরা অ্যাসোসিয়েট করেছিলাম, অ্যাসোসিয়েট ওয়েবসাইট করেছিলাম। ওর মুখ দেখে মনে হচ্ছে কোথায় করেছি, এই যে জিনিসটা করেছিলাম। ঠিক আছে, এটা ওনার কোয়েরিজ ছিল যে এটা করার উদ্দেশ্য কি, লাভ কি, বেনিফিট কি। বেনিফিটটা এখন দেখতে পাবে। এটার বেনিফিট হচ্ছে আমরা আমাদের যে ভিডিওসটা আছে সেই ভিডিওস থেকে কিন্তু আমাদের সাইটে ট্রাফিক জেনারেট করতে পারি। তোমরা তো এটা আর্নিং হিসেবে দেখো, আমরা আর্নিং ব্যাপারটা কিন্তু অন্যভাবে দেখি। আমি যে ইউটিউব ভিডিওস বানাই সেখানে ইউটিউব সেল, গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং এর চেয়ে বেশি হচ্ছে কি আমার প্রোডাক্ট কনভার্সনের দিকে আমি বেশি নজর দিই। তো সেক্ষেত্রে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ওকে আমার সাইটে টেনে নিয়ে আসা। আর সেটা টেনে নিয়ে আসবো কি করে, আমাকে ওখানে একটা কিছু লিঙ্কে থাকবে, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দেওয়াটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু সেটা যদি ভিডিওর মধ্যে যদি ওর লিঙ্কটা থাকে তাহলে সেটা আরো বেশি লিঙ্কটা নরমালি তুমি দিতে পারো না যদি না সেটা অ্যাসোসিয়েটেড থাকে। আচ্ছা, অ্যাসোসিয়েট করার উদ্দেশ্য আমার এই যে রেসিপির একটা যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা থেকে যদি আমার ভিডিও আমার ওয়েবসাইটে ট্রাফিকটাকে নিয়ে যেতে চাই তাহলে এটা অ্যাসোসিয়েট করে না থাকলে এটা হবে না। আর আমার উদ্দেশ্য ওয়েবসাইটে নিয়ে যাওয়া এই কারণে কি ওইখানে আমি অ্যাফিলিয়েট করে আমি রোজগার করতে পারবো। ট্রু, কারণ a purpose of earning will be different from person to person. My is a generic business is food products. এই সেলস যত বাড়বে তত আমরা ওটা অবজেক্টিভ করব না। এনাবল, এটাকে এখন এনাবল করতে পারবে যখন তোমার ওই অ্যাসোসিয়েট তোমার থাকবে, তার আগে এটা এনাবল হয় না। ক্রিয়েট হলো, এবার দেখো এখানটায় your associated website not enabled, I think এখন অবধি ওটা প্রবলেম হয়তো রয়েছে, তাও একবার দেখি। associated দেখাচ্ছে এখানে, নিয়ে নেওয়ার কথা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা নেওয়ার পরে এবার এখানে লেটস ইউ আননোন, এবার এখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট। ঠিক আছে, এখানে করে দেন অথবা একটা অফার দিয়ে দিলে 50% discounts on women clothing। ঠিক আছে, এবার visit now, redeem your
রিডিং ও এখানে সার্চ করা সিম্পল হবে। redeem your ওয়েবসাইট coupon codes এটা মানে ইউটিউবে এই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমার ওয়েবসাইটে। ক্রিয়েট কার্ড হয়ে গেল স্যার। এবার এখানটা তুমি এই যে ডিউরেশনস কখন এটা টাইমিংসটা বা এটা তুমি এখানে অটোমেটিক ও টাইমিংসটা নিয়ে নিল, ঠিক আছে। করার পরে এবার এটাকে তুমি যদি চাও যে এটা পজিশনসটাকে তুমি ইয়ে করতে, মানে পজিশনসটা তোমার সরিয়ে তুমি কোনো একটা পজিশনে নিয়ে যাবে, এই পজিশনে, তো ও সেই পজিশন অনুযায়ী তোমার টাইমিং নিয়ে নেবে। দেখতে পাচ্ছ চেঞ্জ হচ্ছে, দেখা। তো এইখানটায় ওই অ্যাডটা আসবে, ওই সময় অ্যাডটা আসবে। আচ্ছা করে নিয়ে এবার আমি দেখো এখানটায় আচ্ছা স্যার যেটা বলছি বলো বলছি এটা সত্যি তো আমি যেটা লিখলাম মানে আমার ব্লগের সাইটটা আর 50% ডিসকাউন্টের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। আরো বলো। যে ব্লগটা আমি পাঠাবো মানে ওয়েবসাইটটা তার সাথে 50% ডিসকাউন্ট যেটা মানে ওপরে হেডিংটা দিলাম তার তো কোনো না না নেই তো ওটা রিলেটেড হতে হবে এখানে 100 মানে এটা আমি ডেমো দেখাচ্ছি ডেমো দেখাচ্ছি। করে নিয়ে এবার আমার এখানটা এটা অটোমেটিক আমার সেভ হয়ে গেল। দেন আই ক্যান গো হেড ফার্দার ইনটু দা মাই থিংস। এরপরে তোমরা এর আগের দিন যেটা দেখিয়েছি এবার ভেবে দেখো যে কিভাবে করলে লজিক্সটা খাটে। তুমি ব্লগে একটা পোস্ট দিলে যে পার্টিকুলার যে টপ 10 জ্যাকেটস ইউ ক্যান অ্যাভেল মোর দেন 50% কমে, मतलब 50% ডিসকাউন্ট। যেমন এখন প্যান্টালুন্স এর ফ্ল্যাট 50% চলছে। সো এই যে জিনিসগুলোকে এটা দিয়ে তুমি একটা ব্লগ করলে আর সেটারই জ্যাকেটের একটা তুমি ইয়ে বানালে, কি ভিডিওস বানালে, সেখান থেকে তুমি লিঙ্কস করে তুমি পাঠিয়ে দিলে তোমার সাইটে, সেখানে তোমার সব এফিলিয়েট লিঙ্কস দেওয়া আছে। গোল দ্যাট ওয়ে। যে সেকেন্ড করবো এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ? যে ক্লিক করবো দেখো কি হয়, কারেক্ট বোঝা যাচ্ছে? আমার ব্লগে তোমার বিজনেসের ক্ষেত্রে কার্যকরী, ঠিক আছে। গুগল অ্যাডসেন্সে তুমি পাবে হয়তো 1 টাকা, কিন্তু এখন থেকে পাবে হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এটা দিয়ে আস্তে আস্তে করে একটা দিলে তুমি সেটা তো ছোট পয়েন্ট থেকে বড় পয়েন্টে কিভাবে শিফট হবে সেটা পার্টিকুলার অ্যাসোসিয়েট করলো না এটা। এটা আপনি যেটা করলেন না যে হেডিংটা দিলেন সেটাও খারাপ না, ওটা তো মানুষকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ একটা করবে, কিন্তু সেটা রেলেভেন্সি মেইনটেইন করে আমাকে দিতে হবে। কোনটা? ওই যে লিখলো না 50% ডিসকাউন্ট অন উইমেন্স ক্লোথস। ওটা টেনে আনার জন্য ওটাও কাজ করে। ठीक है। तो ये करने से क्या होता है, आपको पैरेलल 2-3 सेक्शन से आप इसको प्रमोट करा सकते हो एंड इट्स वर्क्स फैंटास्टिक माय डियर, इट वर्क्स फैंटास्टिक। স্যার এটার सम केसेस अभी यहाँ पे दिमाग लगाओ, क्या दिमाग लगाना है? পরবর্তীতে যেটা তোমাদের বলেছি এখন এসিএক্স হেন তেন দিয়ে ভরিয়ে রেখেছো, ওগুলো করতে নিষেধ করেছি। পরে ওটা দিমাগ কি লাগাবে, যে চ্যানেল তোমার থাকবে সেই চ্যানেলকে তুমি অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করবে না, মনিটাইজ না করে ওই চ্যানেলস গুলো থেকে অ্যাসোসিয়েট লিংকস করে সেই সমস্ত সাইটের এফিলিয়েটে পাঠিয়ে দেবে। মাথায় ঢুকলো না? মানে ধরে নাও আমি ডেটিং এর বানিয়েছি, হাউ টু কিস এর বানিয়েছি, হাউ টু কিস রিলেটেড একটা ভিডিওস বানিয়েছো, সেটা তো তোমার অ্যাডসেন্সে অ্যালাউ করবে না। অ্যাডসেন্স আমি যাবো না, ওখানে মনিটাইজ করবো না। ওখানে আমার সার্চ নেম হেন তেন হওয়ার উপায় আছে, করবো না। ওখান থেকে লিঙ্কসটাকে আমি পাঠিয়ে দেবো, আমার একটা ব্লগ বানাবো, যে ব্লগে পার্টিকুলার আমার ওখানে থাকবে যেখানে ডেটিং থেকে ইনকাম, আমার আরেকটা সাউন্ড ইনকাম আসে হচ্ছে ওই সেকশনস থেকে। আচ্ছা আপনার একটা ইয়ে আছে পেন বাজার বলে, কিছু সেট আছে, সেটা কিসের এটা? আচ্ছা ব্লগ শপিং সিটস। ব্লগ থেকে যে ধরুন ব্লগ হিট করে যে মানে এটা হচ্ছে ওটা আমার ব্লগের ভিউটা আলাদা, চ্যানেলের ভিউটা আলাদা। আমি এটা জাস্ট ভিডিওস থেকে অফ করে দিই, এখন লাইভ আছে। তুমি যেগুলো যেটার কথা